السلام عليكم ورحمة الله وبركاته. أسكيري وإما في الأصلها الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. اتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الله سبحانه وتعالى الجنة كلمة الشكر لديك الحمد لله ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده سبحان الله العظيم
سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم أتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه আল্লাহর দয়া শান্তি ও রহমত অবতীর্ণ হোক বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহর দয়া শান্তি ও রহমত অজর ধারায় আর অবতীর্ণ হোক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সাহাবা আজমাইন, পরিবার পরিজন এবং কিয়ামত পর্যন্ত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা একনিষ্ঠভাবে অনুসরণ করবে তাদের সবার উপর আল্লাহর দয়া শান্তি ও রহমত কামনা করছি, আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের উপস্থিতি বেশ কম, তো যে কারণে আমরা সংক্ষেপে কিছু বিষয় আজকে বলেই, যেহেতু শীত বেশি, শেষ করবো ইনশাআল্লাহ। তো আমরা আপাতত যেটা চেষ্টা করছি সেটা হলো যে জুম্মাবার আমরা প্রোগ্রামগুলো না রাখতে চেষ্টা করছি, যাতে করে লাইব্রেরি আমাদের রিসার্চ ইনস্টিটিউটের কোন রকম নিরবচ্ছিন্নভাবে কাজ চালাতে যাতে করে বিঘ্ন না ঘটে। এই জন্য আপনাদেরকেও আমরা বলবো, অনেক কষ্ট করে আপনাদের যে একাগ্রতা, আপনাদের যে বেশ কয়েকজন মানুষের একাগ্রতার কারণে আজকে এমন একটা প্রতিষ্ঠান দাঁড়িয়ে গেছে, ঠিক অনুরূপ ভাবে অতটুকু অবহেলা যদি আবার আমরা এই প্রতিষ্ঠানের প্রতি শো করি, প্রদর্শন করি, আবার এই প্রতিষ্ঠানটা এভাবেই তলিয়ে যাবে একদিন। কারণ বহু প্রতিষ্ঠান উঠেছে, বহু প্রতিষ্ঠান আমাদের চোখের সামনে নেমেও গেছে, হারিয়ে গেছে, বিলীন হয়ে গেছে, এটা একাগ্রতার অভাবের কারণে। এই জন্য আমাদের কিছু গুণাবলী, খালি লোকের কথা বলি মাহফিলে বিভিন্ন জায়গায়, আমাদের কিছু গুণাবলী কি আলোচনা করা দরকার, যে আমাদের গুণাবলী গুলো কেমন হওয়া উচিত, এগুলো অন্তত আমাদের দিনী ভাইদেরকে জানাবে। কারণ দেখা যাচ্ছে আমরা চাচ্ছি যে তাফসীর গুলো আমরা নিয়মিত করছি সেগুলো গিয়ে সবাই সেখানে অংশগ্রহণ করুক, প্রত্যেকটা কোরআনের প্রত্যেকটা আয়াতের বিধান কি সেগুলো সবাই জেনে রাখ, এটা জরুরি খুব। কোরআনের প্রত্যেকটা আয়াত, তখন কোরআনে অন্যান্য কথাবার্তা বলা যায় যখন হয়তো মুসলমানরা কোরআন সম্পর্কে পুরো অবগত হয়ে যাবে। কিন্তু আজ তো কোরআনের মধ্যে হয়তো গড়ে 10টা আয়াত সম্পর্কে কারোর ভালো ধারণা নেই, যে কারণে আমরা কোরআনের আয়াতগুলো, গুরুত্বপূর্ণ আয়াতগুলো, তবে আমরা আপাতত যেটা মনে করছি যে কোরআনের গুরুত্বপূর্ণ বিধিবিধান সম্বলিত আয়াতগুলো, তাফসীরগুলো শেষ করে বিস্তারিত তাফসীর পর্যায়ক্রমে শেষ করা যাবে। তো সেগুলো যদি মিটিং হয়ে যায়, যারা অনেক ভাইরা নিয়মিত আসেন, হয়তো আজ দেখা যাচ্ছে না, এই মিটিং হয়ে যাওয়ার কারণে হয়তো অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো তাদের থেকে বাদ পড়ে যাবে। আমি চাই না যে এই মিটিংটা হোক। আর আমরা যেটা বলেছিলাম যে সবার আরবি কোর্সটা করার জন্য, সেদিকে আপনারা একটু নজর দিন। আরবি কোর্সটা করাটা সবার জন্য জরুরি, বিশেষ করে রিসার্চ ইনস্টিটিউটের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন, আমি তাদেরকে বিনীতভাবে বলবো
যে আরবি ভাষার উপরে আপনাদের কাজ করতে হবে, কারণ আপনাদের উপরে অনেক গুরু দায়িত্ব। আজকে প্রত্যেকে হয়তো কেউ না কেউ কোনো না কোনো দলকে ভারী করার জন্য কাজ করছে, আপনারা জানেন। আর আমরা কিন্তু একমাত্র কোরআন সুন্নাহ রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশে, হয়তো তারা শুধু আল্লাহর জন্য কাজ করবে ইনশাআল্লাহ। আর যে দলের মধ্যে যতটুকু কোরআন সুন্নাহ পাবো আমরা, তাদেরকে যত পার্সেন্ট পাবো তত পার্সেন্ট আমাদের পৃষ্ঠপোষকতা, আমাদের ভালোবাসা, আমাদের সমর্থন তাদের পক্ষে তত পার্সেন্ট থাকবে। যদি কোনো দলের ভিতরে 90% তাদের কোরআন সুন্নাহর সাথে সম্পৃক্ত থাকে, আমরা তাদের 90% ভালোবাসবো, 90% আমাদের কোরআন সুন্নাহর সমর্থন তাদের থাকবে, 90% সহযোগিতা থাকবে। 50% থাকলে তাদের 50% সহযোগিতা থাকবে, 20% থাকলে 20% সহযোগিতা থাকবে। তবে আমাদের সহযোগিতা সব মুসলিমদের জন্য থাকবে, কারণ সবার মধ্যে সবটুকু খারাপ নেই, আবার সবার মধ্যে সবটুকু ভালো নেই। যতটুকু ভালো নেই যেহেতু কোরআন সুন্নাহ রিসার্চ ইনস্টিটিউট, অন্য কোনো ইনস্টিটিউট নাই, এজন্য অন্য কোনো কিছুকে সমর্থন করার সুযোগ নেই। তো যে কারণে আমাদের দিকে কিন্তু মানুষ তাকিয়ে থাকবে। আপনারা হয়তো জানেন কিনা, কোরআন সুন্নাহ রিসার্চ ইনস্টিটিউট এখন কিন্তু পুরো বাংলাদেশের মানুষ কোরআন সুন্নাহ রিসার্চ ইনস্টিটিউটকে চিনে। কোরআন সুন্নাহ রিসার্চ ইনস্টিটিউটকে আলহামদুলিল্লাহ বিশ্বের সব জায়গা থেকে চিনে। বাইরের বিশ্বের বিভিন্ন জায়গা থেকে কিন্তু কোরআন সুন্নাহ রিসার্চ ইনস্টিটিউটের প্রোগ্রামগুলো মানুষ দেখছে, তাদের খোঁজ খবর রাখছে। তো ইনশাআল্লাহ অনতিবিলম্বে এই কোরআন সুন্নাহ রিসার্চ ইনস্টিটিউটে যারা রয়েছেন তাদেরকে আল্লাহ তাআলার অশেষ রহমত করবেন। আমি অনেক দৃঢ়ভাবে বিশ্বাসী, আল্লাহ তাদেরকে হেফাজত করবেন, আল্লাহ তাদের রহমত করবেন। আল্লাহর নবীকে যখন আল্লাহ তাআলা কোরআন নাজিল করবেন, গুরু দায়িত্ব দিবেন বলেছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছিলেন, নবী আপনার উপর গুরু দায়িত্ব দেওয়া হবে, এই জন্য আপনার কিছু প্রস্তুতি গ্রহণ করা দরকার। যে কারণে তাহাজ্জুদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফরজ ছিল, ওয়াজিব ছিল। কিছুদিন উনি তাহাজ্জুদ পড়তে পারেননি, এজন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কিন্তু আসা বন্ধ করে দিয়েছিলেন। পরে তো আবার সূরা দুহা নাযিল হলো, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, যে মধ্যদিনের আলোর শপথ, দিনের শপথ, রাতের মধ্যরাতের শপথ, দিনের শপথ, আল্লাহ তোমাকে ছেড়ে যাননি, তোমাকে ঘৃণাও করেন না। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। কেন জিবরাইল আলাইহিস সালাম আসেননি এই জন্য যে তোমার উপর যে গুরু দায়িত্ব দেওয়া হবে, সেই গুরু দায়িত্বটা যদি বহন করার জন্য কিছু অ্যাক্টিভিটিস থাকতে হবে, যে অ্যাক্টিভিটিস থাকলে সেই গুরু দায়িত্বটা বহন করতে পারবে তারা। এমনি কিন্তু হবে না, কিছু এমন কিছু কাজ তার থাকতে হবে যে কাজের উপর, মনে করুন একজন মানুষ কম্পিউটারে ভালো অভিজ্ঞ, সাপোজ আমাদের প্রতিষ্ঠানে একজন কম্পিউটারের দায়িত্ব দেওয়া হয়েছে। অনেকে হয়তো কম্পিউটার চালাতে জানে বা কম্পিউটার নাম জানে, কিন্তু কম্পিউটার চালাতে জানে না। আমরা কিন্তু তার উপরে অন্যান্য দায়িত্বগুলো দেয়নি। আমাদের কিন্তু একজন অপারেটর আছে প্রতিষ্ঠানে, সে কিন্তু কম্পিউটারের দায়িত্বগুলো পালন করছে। তো কম্পিউটারের দায়িত্ব পালন করতে আমরা তাদেরকেই দিয়েছি যারা কম্পিউটারের কাজটা চালাতে পারে। অন্য কাউকে যদি দিই তাহলে কম্পিউটারটা নষ্ট করে ফেলবে, অথবা হয়তো যেটা করতে দিয়েছি তার উল্টাটা করবে। তো অনুরূপ ভাবে কোরআন সুন্নাহ রিসার্চ ইনস্টিটিউটের একজন সদস্য আল্লাহর জন্য, আমরা আল্লাহর জন্য, কোনো মানুষের সন্তুষ্টির জন্য তো না। আর এই আল্লাহর জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। আল্লাহর জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে বলছি, কোরআন শুদ্ধ করে পড়তে তো হবেই, এর কোনো বিকল্প তো থাকতেই পারে না। হাদিসগুলো, যে কোনো হাদিসগুলো তো আপনি আরবি ভাষণে পড়ে অন্তত যাতে 80% অনুবাদ করতে পারেন, এই যোগ্যতাটা আপনার অন্তত গ্রহণ করতে হবে। কারণ আপনার দিকে অনেক মানুষ চেয়ে থাকবে, দেখবেন অনেক মানুষ কোরআন সুন্নাহ রিসার্চ ইনস্টিটিউটের একজন সদস্যের দিকে মানুষ চেয়ে থাকবে। এমন একটা দিন আসবে ইনশাআল্লাহ, দেখবেন যে কোরআন সুন্নাহ রিসার্চ ইনস্টিটিউটের কাছে মানুষ পাগলের মতো হয়ে আসবে। কারণ দেখবে যে না, ওদের তো ওরা কোনো দলের দিকে তো রাখে না, ওদের ভোট ব্যাংক নেই যে ভোট ব্যাংক বাড়ানো দরকার, অথবা ওদের এ নিয়ে কোনো ব্যবসাও করে না। সবাই এখানে নিজেরটা দেয়, নিজের পকেট থেকে দেওয়ার চেষ্টা করি আমরা সবাই, প্রত্যেকে। এখানে কেউ নেওয়ার জন্য কেউ আসে না, যে এখান থেকে কিছু বিভিন্ন জায়গায় আপনারা তো দেখেছেন যে মসজিদের জন্য টাকা উঠায়, তারপরে মাদ্রাসার জন্য টাকা উঠায়, নিয়ে নিজেরা ভাগ বাটোয়ারা করে খায়। তো আলহামদুলিল্লাহ এখানে তো আমাদের ক্যাশে যারা রয়েছে তারা প্রত্যেকটা হিসাব রাখছে যে কত টাকা ইনকাম হচ্ছে আর কত টাকা খরচ হচ্ছে। তো আলহামদুলিল্লাহ এজন্য আমাদের উপরে কিছু গুরু দায়িত্ব বর্তাবে। আর সেই গুরু দায়িত্ব অংশ হিসেবে আমি বলবো যে কোনো মূল্যে কোরআন সুন্নাহ ইনস্টিটিউটের সমস্ত সদস্যদের শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতটা এটা শিখতে হবে। না শেখার মধ্যে
অপমান আছে, শেখার মধ্যে তো আর অপমান নেই। আর শিক্ষার তো আর বয়স সীমা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইন, বুড়ো বয়স সব, অনেক সাহাবা আজমাইন কে যারা এসেছিলেন লাস্টের দিকে, তারা তো একেবারে বৃদ্ধ অবস্থায় দিন পেয়েছেন, তারা শিখেছেন, শিখতে তো আর অপমান নেই। আর যারা শেখেনি তারাই অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করেছে। আপনার কত বয়স হয়েছে তাতে কি আসা যায়? আপনি পড়ছেন, আল্লাহ দিন পড়ছেন, কোরআন নাজিল পড়ে নেবেন। অনেকে মনে করতে পারে না, একটা শিশু যা পড়ে আমি তা যদি পড়তে পারি কেমন লাগবে। কেমন লাগবে এটা কেমন কথা? আপনি শিখছেন, এটাই তো বড় কথা। আপনি যে আল্লাহর জন্য শিখতে বসেছেন, এটাই তো বড় কোরবানি, এটাই তো বড় কথা। তো এটা আমি অন্তত বিনীত ভাবে বলবো, ভাইদেরকে বলে দিন যে একটা সময় বের করে প্রয়োজনে আপনারা যারা গার্মেন্টস বা অন্যান্য জায়গায় যারা কাজ করছেন, আমি তাদেরকে বলবো যে আল্লাহর জন্য সপ্তাহে একটা দিন প্রয়োজনে আপনি গার্মেন্টস এর যে বস আছে বা আপনার যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদেরকে আপনারা বলুন যে আমাদের প্রয়োজনে এই দিনটা আমরা কোরআন শেখার জন্য ব্যয়ের জন্য ব্যয় করতে চাই। প্রয়োজনে সেই দিনটা, যেমন জুমাবার দিনটা যদি ফ্রি থাকা যায়, প্রয়োজনে আমরা জুমাবারই স্টার্ট করি। এই দিনটা রাতে আমাদের তাফসীর প্রোগ্রামটা চলমান থাকলো, দিনের বেলা বিকালের দিকে জুমার সালাত আদায় করার পরে আমাদের কোরআন তেলাওয়াতের বা কোরআন প্রশিক্ষণের কাজটা চললো, তেলাওয়াতের প্রশিক্ষণের কাজটা চললো, হাদিসের মানে আরবি প্রশিক্ষণ, যেটা আরবি ভাষার উপরে কাজ করাটা অত্যন্ত জরুরি। তো সেক্ষেত্রে প্রয়োজনে আপনি এক মাসের বেতন থেকে সপ্তাহে 4 দিন তো চলে আসবে। অনেকে হয়তো জুম্মাবার ডিউটি থাকে, আপনি তাদের কাছে অ্যাপ্লিকেশন করুন যে এদিন আমার কোরআন শিক্ষার একটা আছে, আমি কাজ করছি। আশা করি একেবারে মানে কি বলবো উলঙ্ঘন না হলে আপনাকে ছুটির ব্যবস্থা করবে সে, তার কারণ প্রত্যেকের একটু না একটু হলে আখিরাতের ভীতি আছে। তাকে বোঝান, আপনি যদি আমাকে সুযোগ করে দেন, বিনীত ভাবে বোঝান, আপনি যদি আমাকে সুযোগ করে দেন এটা আপনার জন্য সওয়াব হবে। কারণ দেখা যাচ্ছে আপনি সুযোগ করে দিয়েছেন, ইসলামে এই সুযোগটা আছে। তো যে কারণে এই সময়টা বের করে নিন আমি বলবো বিশেষ করে যে, এবং আর কাল বিলম্ব না করে এই জানুয়ারি থেকে যাতে আমরা স্টার্ট করতে পারি সেটার জন্য আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন যে কোন দিন বসলে, সেটা জুমাবার বসলে যদি ভালো হয় জুমাবার, যদি শনিবার বসলে ভালো হয়, মুস্তাকিম বলে নেই আজকে বা অন্যান্য যে কয়জন উদ্যোগ নিচ্ছিল, শনিবার যদি বসলে ভালো হয় শনিবার, নাহলে যেদিন ভালো হয় আমরা প্রয়োজনে মাদ্রাসার শিডিউল থেকে ওই দিনটা ক্লাসগুলো মিটিং করে 1-2 জন টিচারকে এই জায়গাটায় মানে হচ্ছে ব্যবস্থা করলাম। সেটা মাদ্রাসায় হতে পারে অথবা রিসার্চ ইনস্টিটিউটে হতে পারে, যে কোনো জায়গায়। মাদ্রাসায় হলো না হলে আমাদের রিসার্চ ইনস্টিটিউটে, যেখানে হয় এটা আমরা যাতে চলমান রাখতে পারি, তাহলে আমাদের ইনশাআল্লাহ দেখবেন যে কেউ আর ওই কিছু কথা তো এখন বলার সুযোগ পায় যে না আরবি কিতাব তো আরবিতে লেখা আছে, আপনি বাংলায় বলছেন কেন? এটা তো বললে কিন্তু আসলে কিছু বলার থাকে না। যারা বলবে আপনাকে যে না আপনি কি পড়তে পারেন হাদিস, যদি বলে বসে, ওরা তো বেশ কিছু কথা বলবে, দেখবেন হয়তো বলবে যে আপনার ভুল ধরবে, তোমার পড়া শুদ্ধ না, বা দুই একটা টান চেঞ্জ হয়ে গেছে, এইগুলো ধরার চেষ্টা করবে। তো এই ছাড়া তো ইনশাআল্লাহ তারা অন্য কোনো জায়গায় হাত ঢোকাতে পারবে না। আমাদের দলিল তো আলহামদুলিল্লাহ শক্ত না থাকলে ওরা তো আমাদের এতদিন পিছিয়ে মেরে গেছে। হ্যাঁ, আমরা যদি ওই অন্যদের মতো যদি আমরা একবার মন গড়া কথাবার্তা বলতাম, এই তো এই অবস্থা। কোরআনের শক্ত দলিলের ভিত্তিতে কথা বলার পরে, হাদিসের উপর কথা বলার পরে দেখুন চড়াও হয়। আর আমাদের যদি এরকম দলিল না থাকতো তাহলে আমাদের 1 সেকেন্ড দাঁড়ানোর সুযোগ দিত না, ওরা বসার সুযোগ দিত না, কিন্তু তাদের কিন্তু দলিলের খোঁজ নাই। তো দেখা যাচ্ছে এর পরেও কিন্তু যে কথাগুলো বলে, এর থেকে যদি আমাদের বেঁচে থাকতে হয় তাহলে আমাদের এই কোরবানিটুকু আমি আপনাদের কাছ থেকে কামনা করব। প্রত্যেকটি কোরআন সুন্নাহ রিসার্চ ইনস্টিটিউটের একজন সদস্য একজন আলেম হবে, সেই জায়গা থেকে বলবে ইনশাআল্লাহ, কোরআন খুলে খুলে বের করে দেখাবে যে এটাই হচ্ছে কোরআনের বক্তব্য, হাদিস খুলে খুলে দেখাবে। কারণ আজকে হয়তো আমি নাই, কোরআন সুন্নাহ রিসার্চ ইনস্টিটিউটের মানে সিনিয়রিটির ভিত্তিতে একজন এখানে বসে যাবে কাজ চালিয়ে নেওয়ার জন্য। কারণ দেখা যাচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজনকে পাঠিয়েছেন, বিকল্প 2-3 জন করে তৈরি করে দিয়ে গেছেন, পাঠাচ্ছেন কাউকে কোন একটা জায়গায়, বিকল্প 3 জনকে দিচ্ছেন, তোমার বর্তমানে তোমার বর্তমানে তোমার বর্তমানে কাজ করবে, এবং তাদেরকে সেইভাবে তৈরি করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যাতে করে প্রত্যেকের অবস্থান থেকে দাওয়াতের কাজ করতে পারতো, যাকে যেখানে পাঠানো হতো সে সেই জায়গায় দায়িত্ব পালন করতে পারতো। আর যেহেতু সেই আল্লাহ রাসূলের ভালোবাসায় আমরা একত্রিত হয়েছি, সাহাবাত মানে সেই গুণটা আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো এই 1 নম্বর গুণাবলী আমাদের হতে হবে যে আমাদের আরবির প্রতি
একটা ভালোবাসা তো থাকা উচিত, যেহেতু কোরআনুল কারীম আরবি ভাষায় রয়েছে। যেহেতু হাদিসটা দুর্বল, যে আরবির প্রতি যে আমাদের ভালোবাসা থাকতে হবে, থাকা ইমানের অঙ্গ সম্পর্কে যে কয়টা হাদিস রয়েছে, হাদিসগুলো সহিহ নয়, কিন্তু যেহেতু আমাদের কোরআন আরবিতে, যেহেতু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো আরবিতে, সঙ্গত কারণে আরবির প্রতি আমাদের একটা ভালোবাসা থাকাটাই স্বাভাবিক, থাকবে, এটা থাকা উচিত। তো যে কারণে এক নম্বর গুণাবলী আমাদের আরবির ওপর যথাযথভাবে দখল নিয়ে আসতে হবে। আর সেটা যদি দেখেন আপনারা ৮-৯ মাস কাজ করে দেখেন, আরবিটা যে এত সহজ একটা ভাষা, আপনি ইংরেজির ওপর কাজ করতে গেলে অনার্স মাস্টার্স পড়ার পরেও কিছু বাকি থেকে যায়, কিন্তু আরবি এমন একটা ভাষা, আল্লাহ তাআলা এত বড় ইহসান যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থকে আল্লাহ নাযিল করেছেন সবচেয়ে, পৃথিবীর সবচেয়ে সহজ ভাষা আরবি। মানুষ মনে করে যে এটাকে কঠিন, কিন্তু পৃথিবীর বর্তমান আমরা রিসার্চ করে দেখলাম যে বর্তমান এখনো পর্যন্ত পৃথিবীর সবচেয়ে সহজ ভাষা হচ্ছে আরবি, কল্পনাই করা যায় না। তো যে কারণে দেখেন ইংরেজিতে কত ভেজাল আছে, দেখেন অক্ষরের মধ্যে ভিন্নতা আছে, কিছু আছে ক্যাপিটাল লেটার, কিছু আছে স্মল লেটার, বাংলা আছে কিছু ওয়া কথা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, এরপরে আকার ও শিকার থেকে আরম্ভ করে কত ভেজাল রয়েছে, কিন্তু আরবির অক্ষরগুলো একটা 29-29টাই ফিক্সড শুরু থেকে শেষ পর্যন্ত। এবং এটার জাস্ট ছোট ছোট কিছু কৌশল রয়েছে, সেগুলো জানলেই মানে একেবারে সহজ একটা জিনিস আমাদের সামনে কঠিন করে তুলে ধরা হয়, এই জন্য যে আমরা অতীতে যারা ছিলাম আমাদের নিজেদের পেট পূজা আর হচ্ছে নিজেদের ব্রাহ্মণদের মতো যাতে করে জাতি না জানতে পারে, এই কারণেই মূলত আরবিটাকে কঠিন করে রাখা হয়েছে। আসলে খুব সহজ একটা বিষয়। এক নম্বর আমাদের বৈশিষ্ট্যটা অর্জন করে নেই আমরা, যাতে কোরআন সুন্নাহর অধিকতর মানে আরবি ভাষাটার উপরে আমাদের দখলটা চলে আসে। ২ নম্বর আমরা বলবো আমাদের যে গুণাবলী, আমাদের যেটা হওয়া উচিত কোরআন সুন্নাহ রিসার্চ ইনস্টিটিউটে যারা রয়েছেন, সেটা হচ্ছে আমাদের দায়িত্ব কর্তব্যের প্রতি নিষ্ঠাবান হওয়া দরকার আছে। আমাদের কিন্তু ইতিমধ্যে একাধিক মিটিং আমাদের হওয়া দরকার ছিল, সেটা কিন্তু মিটিং হয়েছে। এটা যেন আর কখনো না হয়। সময়ের প্রতি যথাযথভাবে দেখেন আমাদের সালাতটা, আমাদের সিয়াম, মুসলমানদের সময়ের এই সালাত থেকে আপনার সময় শিক্ষা নিতে হবে, সিয়াম থেকে সময় শিক্ষা নিতে হবে, হজ থেকে সময় শিক্ষা নিতে হবে, যাকাত থেকে সময় শিক্ষা নিতে হবে। দেখেন সবকিছু সময়ের সাথে সম্পৃক্ত, কিন্তু আপনি ইফতার করবেন সেটা সময়ের সাথে সম্পৃক্ত, আপনি সালাত পড়বেন সেটা সময়ের সাথে সম্পৃক্ত, আপনি হজ করবেন সময়ের সাথে সম্পৃক্ত, আপনি যাকাত দিবেন সময়ের সাথে সম্পৃক্ত। তো এই সময়টাকে যাতে আমরা যদি মূল্যায়ন করতে না পারি, তাহলে কিন্তু আমাদের যে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো আমাদের পক্ষে সম্ভব নয়। যে কারণে আমরা দায়িত্ব এবং কর্তব্য নিষ্ঠা, দায়িত্বের প্রতি নিষ্ঠাবান হওয়া এটা অত্যন্ত জরুরি। কোরআন সুন্নাহ রিসার্চ ইনস্টিটিউটে হয়তো আমাদের সেক্রেটারি সাহেবের খেয়াল নেই, সহ সেক্রেটারি সাহেবের খেয়াল থাকবে, না হলে আমাদের ক্যাশিয়ারের খেয়াল থাকবে, না হলে কোষাধ্যক্ষ যিনি রয়েছেন অথবা অন্যান্য কেউ না কেউ খেয়াল করে দেবে। কোন একটা ভুল তো হতেই পারে মানুষের, আমাদের কারো না কারো ভুল হবেই, আমরা তো মানুষ, ভুলের ঊর্ধ্বে তো না। তো যে কারণে আমাদের কিছু ভুল ত্রুটি হবে। তো সেক্ষেত্রে আমরা যেই থাকবো না কেন প্রত্যেকের জায়গা থেকে দায়িত্বশীল। যেমন আমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়নি, আমাদের কিছু আর্থিক সংকট রয়েছে, সেই সংকটগুলো কিভাবে দুই একজনের, আর সেই না করার কারণে কিন্তু দুই একজনের উপরে ইয়েটা বেড়ে যাচ্ছে, প্রেসারটা বেড়ে যাচ্ছে। আলটিমেটলি কি দেখা যাবে জানেন? আলটিমেটলি হয়তো সে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবে, হতাশ হয়ে যাবে। আর এই হতাশা থেকেই কিন্তু বিগত আমরা অনেকগুলো দেখেছি, প্রতিষ্ঠান দেখেছি, এই প্রতিষ্ঠানের উত্থান দেখেছি, পতনও দেখেছি। আর এই উত্থান পতনের পিছনে কিন্তু এই সমস্ত কারণগুলো জড়িত রয়েছে। তো যে কারণে আমরা এক একটা করে আপনাদের বলার চেষ্টা করছি যে ১ নম্বর, যেমন আমরা অনেক নেতা দেখেছি আজ পর্যন্ত জামাত ইসলামের যে বর্তমান মানে জামাত ইসলামের মওদুদী সাহেবের নিয়ে যে সমালোচনাটা সবাই করে, আমাদের সমালোচনা নেই, আমরা সবারকে মুসলিম হিসাবে ঐক্যবদ্ধ দেখতে চাই। তো তাদের নিয়ে যে সমালোচনাটা হয়, মওদুদী সাহেবকে বলা হয় উনি তো জেনারেল শিক্ষিত মানুষ, উনি তো মানে হচ্ছে আরবি হয়তো কিছুদিন আরবি তো ভালো বুঝতেন না। আচ্ছা, এরপরে হচ্ছে অন্যান্য নেতাদের উপরে যে সমস্ত বক্তব্যগুলো আছে তারা তো জানে না, তাদের অধিকাংশ মূর্খ। আপনারা কিন্তু অনেক দলের লোকজন সম্পর্কে বলে থাকেন যে না ওখানে যাবো কেন, ওদের তো অধিকাংশই মূর্খ, পড়ালেখা জানে না। কাদের কথা আপনারা তো নিজেরাই জানেন, নাম বলার প্রয়োজন নেই, কারণ কাউকে আমরা শত্রু করতে চাই না। তো দেখা যাচ্ছে আপনারা জানেন যে
কিছু কিছু দলের লোক রয়েছে একেবারে নিরেট মূর্খ মানুষ ছাড়া ওই দলের লোকজন কমই যায়, কিছু কিছু দল আছে দেখবে। তো মূর্খতার সুযোগ ইসলামে তো নেই, কারণ ওই দলে মূর্খতার সুযোগ আছে বলে মূর্খরা সেখানে সুযোগ পায়, আর এখানে মূর্খতার কোনো সুযোগ নেই, কারণ ইসলামে মূর্খতার একদম সুযোগ নেই, কারণ প্রথমেই পড়ার কথা বলা হয়েছে, পড়ে নাও আগে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রব সম্পর্কে আগে জ্ঞান অর্জন করে নাও, পড়ো, পড়াশোনা করো। তো এটা এক নাম্বার। দুই নাম্বার আমাদের দায়িত্বশীলতা, এটা আমাদের এই প্রতিষ্ঠানটা আল্লাহর জন্য দাঁড়িয়ে যাবে, দেশ এবং জাতির কল্যাণের এই প্রতিষ্ঠান। হয়তো আমরা থাকবো না একদিন, কোরআন সুন্নাহ রিসার্চ ইনস্টিটিউট থাকবে, কোরআন সুন্নাহ রিসার্চ ইনস্টিটিউট মানুষকে সুন্নাতের পথ দেখাবে, যখন পথভ্রষ্ট পথভোলা মানুষগুলোকে আল্লাহর পথের দিশা তাদেরকে দিয়ে দিবে। এমন এমন সময় আসবে ইনশাআল্লাহ যে আমরা 2-3 দিনের কর্মশালা এখানে শুরু করব, যেখানে দেখা যাচ্ছে আজকে আমাদের মনে হয় আমাদের মিডিয়া বিভাগে খালেদ ভাই মনে হয় বলতেছিলেন যে অন্যান্যদেরকে 3 দিন 5 দিন 7 দিনের যাওয়ার জায়গা আছে, যারা সংশোধন হওয়ার সুযোগ পায়, আমাদের তো নাই। তো আমরা যেন কোরআন সুন্নাহ রিসার্চ ইনস্টিটিউটে এমন একটা জায়গা আল্লাহ তাআলা আমাদের ইনশাআল্লাহ দান করবেন, আমাদের দিনের পর দিন আল্লাহ তাআলা বৃহত্তর জায়গায় দান করবেন, আল্লাহর ওয়াদা আছে, ইনশাআল্লাহ হবে, আপনারা দেখবেন। তো দেখা যাচ্ছে সেক্ষেত্রে কি হয়েছে যে আমাদের অন্যান্যরা সে জায়গায় যে সালাত শিখে আসছে, কোন একটা জায়গায় যাচ্ছে, কিছু দিনের জন্য যাচ্ছে, সালাত শিখে আসছে, সিয়াম শিখে আসছে, ভুল হলেও শিখছে, সালাত তো পড়ছে, মুখে সুন্নতি দাড়ি তো তার স্বভাব আছে, আগে রাখতো না, আগে বিড়ি সিগারেট খেতে এখন খায় না, এটা তো তাদের ভালো দিক। তো এই ভালো দিকটা আমরাও কিভাবে করতে পারি? আমরা হয়তো 2-3-4 দিনের একটা কর্মশালার আয়োজন করলাম, সেখানে 3-4 দিন একটানা থাকবে সবাই, আমাদের ওলামা ইকরাম থাকবে, বা আমাদের ভাইরা যারা হচ্ছে দীর্ঘদিন যাবত সব দিনের সাথে সম্পৃক্ত আছে তারাও কথা বলবে, তারা এক্সচেঞ্জ করবে তাদের ফিরে আসার যে কাহিনীগুলো অতীতের এক সময়। আজকে আমাদের সহ সেক্রেটারি সাহেব একটা দারুণ একটা কথা বলছিলেন, মজা পাচ্ছিলাম, যে আমাদের 2টা রূপ ছিল বা 2টা রূপ আছে, বর্তমান যে রূপটাকে যদি চেঞ্জ করে দিই তাহলে আরেকটা রূপ দেখতে পাবে। হ্যাঁ, তার মানে একটা সময় ছিল যে সময়টা আমরা দিন পাইনি, সে সময়টা আমাদের একটা রূপ ছিল, দিনের কারণে আমাদের রূপটা পরিবর্তন হয়ে গেছে, দিনের কারণে সম্পূর্ণ আমাদের আচরণ পরিবর্তন হয়েছে, আমাদের লেবাস পরিবর্তন হয়েছে, আমাদের আমলে পরিবর্তন হয়েছে। তো এই যে আগের অতীতের যে বিষয়গুলো আমরা আলোচনা করবো, এখানে আলোচনা হবে দিনের, মনে করেন যে সারাদিন রাত ব্যাপী প্রোগ্রাম থাকলো 3 দিন, এই দিন রাত আমরা এখানে হয়তো কিছু দিনে ভাইরা যতটুকু অর্থ এখানে দিতে পারি দিয়ে খাওয়া দাওয়ার আয়োজন সারাদিন থাকলো, সারাদিন এখানে ঈমান আমলের আলোচনা হবে। কেউ এক শ্রেণী ইনশাআল্লাহ এখানে আলোচনা করবে যে কিভাবে তারা অতীতে কি করত, কারণ এটা তো করাও জরুরি, কারণ সাহাবা আজমাইন বলতেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে থাকতেন সালাতের পর, আর আমরা জাহেলি যুগে কে কি করতাম, কে কি ধরনের কাজ কাম করতাম, কে কি ছিলাম, এসব নিয়ে আলোচনা করতাম, এই নিয়ে হাসাহাসি করতাম, আর আল্লাহ রাসূল মুসকি মুসকি হাসতেন, যেগুলো বলতেন আমরা দিন পেয়েছি, আমরা আল্লাহ রহমত করেছেন আমাদের উপর, এগুলো নিয়ে আমরা আলোচনা করতাম। আর এগুলো নিয়ে আলোচনা হওয়া জরুরি আছে, কেন? এগুলো আলোচনা হলে কি আরেকজন আপনাকে উৎসাহিত হবে যে না, আমি এক সময় এমন ছিলাম, আমি এক সময় এই করতাম, আল্লাহর দিন পাওয়ার কারণে আমার মধ্যে পরিবর্তন এসেছে, আমি এক সময় সুদের পরোয়া করতাম না, আমি এক সময় ক্লিন সেভ থাকতাম, আমি এক সময় সালাত পড়তাম না, আমি এক সময় মেয়েদের পিছনে ঘুরতাম। এই যে অনেকগুলো বিষয় রয়েছে, কিন্তু এখন আল্লাহর দিন আমাকে পরিবর্তন করে দিয়েছে। যেমন ওমর ফারুক ছিল জিরো, ইসলাম কোরআনের সংস্পর্শে হয়ে গেল হিরো, একেবারে বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন, আল্লাহ রাসূলের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তারা। তো এই মানুষগুলো, এই বিষয়গুলো আপনাদের অপিনিয়ন এক্সচেঞ্জ করবেন, বসবেন, কথা বলবেন, আলেম ওলামা যারা আসবেন তারাও কথা বলবেন, সব অন্যান্য বিভিন্ন দলের লোকজনও আসবে, তারা তাদের, আমরা ফলোয়ার দিব তাদের কথা বলার জন্য, যে হ্যাঁ আপনারাও জাতির সামনে দাওয়াত উপস্থাপন করুন, আমরাও করছি, যারটা ভালো হবে জাতি সেটা গ্রহণ করবে, জ্ঞানজাম করার দরকার নেই, লাঠালাঠির দরকার নেই, পারস্পরিক মানে বীতশ্রদ্ধামূলক কথাবার্তা বলার দরকার নেই, কষ্টদায়ক কথা বলার দরকার নেই। আমরা আহ্বান করছি আজকের এই কোরআন সুন্নাহ রিসার্চ ইনস্টিটিউটের থেকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা সবাইকে এখানে কথা বলার সুযোগ করে দেব ইনশাআল্লাহ। আপনারা বলুন, সবাই কথা বলুন, অন্যান্য দলের সবাই যে যে দলেই আছেন না কেন আপনারা বলুন এখানে, বলে যদি আমাদের তো রিসিভ করার মতো একটা যোগ্যতা আল্লাহ দিয়ে দিয়েছেন, এটা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত, যে মানুষকে যে যোগ্যতাটা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কাউকে দেন নাই।
কে সঠিক বলছে কে বেঠিক বলছে সে যদি নিরপেক্ষভাবে একেবারে নিউট্রাল থেকে শোনার চেষ্টা করে ইনশাআল্লাহ সে সঠিক দিন পেয়ে যাবে। তো যে কারণে জ্ঞানজামের দরকার নেই, পারস্পরিক কাদা ছড়াছড়ির দরকার নেই, এটা তো মুশরিকদের কাজ। আমরা আল্লাহকে মেনে নিয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনেছি দাবি করি, মুসলিম দাবি করি, চলুন আমরা এক জায়গায় বসে আলোচনা করতে থাকি। যাই হোক, এরকম একটা পরিবেশ করার জন্য আমাদের সেই ফ্লোরটা তৈরি করতে হবে, সেই স্পেসটা তৈরি করার জন্য আমাদের দায়িত্বের প্রতি নিষ্ঠবান হওয়া জরুরি। এজন্য আমি রিসার্চ ইনস্টিটিউটের সব সদস্যদেরকে বলবো যে আমাদের যে কয়টা প্রোগ্রামগুলো আগামী দিন থেকে থাকবে, কেউ না কেউ অন্তত আমাদের সেক্রেটারি সাহেব, সহ সেক্রেটারি সাহেবের সাথে আলোচনা করলেন, আমাদের সহ সভাপতির সাথে আলোচনা করলেন, আমাদের সাথে কথা বললেন, কথা বলে যে যেটা সমস্যা হচ্ছে, কোন একটা সমস্যা হচ্ছে সেটা সাথে সাথে জানান এবং সেই সমস্যাটা যেন আমরা সমাধান করে নিতে পারি জাস্ট আল্লাহর জন্য। তৃতীয় বিষয়টা আমি বলবো যে দেখুন, অর্থ ছাড়া কখনো ইসলামের কোন কাজ করা দুরূহ ব্যাপার। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে দেখুন, আজও দেখুন যে আর্থিক সংকট থাকলে যেটা চাওয়া হয় সেটা কিন্তু পূরণ করা সম্ভব হয়ে ওঠে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনকে বলতেন, আর্থিক বিষয়টা বলতেন, সাহাবা আজমাইন এনে দান করতেন, দুহাত ভরে দান করতেন। তো এই জায়গা থেকে আমরা আপনাদের এর আগেও বলেছিলাম যে আপনারা রিসার্চ ইনস্টিটিউটের যারা রয়েছেন তারা তো জানেন, নিয়মিত যারা আসেন, যেখানে তো এই এক পয়সাও এলোমেলো খরচ হওয়ার মতো জায়গা এখানে নেই, আর এলোমেলো খরচ করার মতো মানুষ এখানে আল্লাহর মেহেরবানিতে নেই। তো যে কারণে এই টাকাটা যথাযথভাবে যে ব্যয় হয় এটা আপনারা তো অন্তত নিশ্চিত আছেন যে এই জায়গার অর্থটা কিন্তু উল্টাপাল্টা খরচ হয় না, যেটাই দেওয়া হয় আল্লাহর জন্য ঠিক যথাযথভাবেই খরচ করা হয় আমানতদারিতা রক্ষা করে। আমি বলবো যে আর্থিক যে সংকটটা কিন্তু প্রতিষ্ঠান ভুগছে, এই আর্থিক সংকটে থাকার কারণে কিন্তু আবার প্রতিষ্ঠান পতন হয়। যখন আর্থিক সংকট থাকে তখন কিন্তু একটা প্রতিষ্ঠান সামনে এগিয়ে যেতে পারে না। আমাদের আর্থিক সংকটটা যদি কেটে যেত, আমাদের কিন্তু হয়তো আমি খুব শীঘ্রই ইন্ডিয়া যাওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছি, সেখানে কিছু কিতাবপত্র, আরবি কিতাবপত্রগুলো, দেওবন্দের যে কিতাবগুলো বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের গুরুত্বপূর্ণ একটা সম্মানের জায়গা দেওবন্দ, তো সেখানে কিছু কিতাবপত্র, আরবি ভার্সনের যে কিতাবপত্রগুলো আমাদের লাইব্রেরিতে আনা খুব জরুরি। তো নিয়ে আসবেন ইনশাআল্লাহ, খুব শীঘ্রই আমরা সেদিকে যাব। তো সেক্ষেত্রে এটা একটা দিক, আমাদের আরবি কিতাবগুলো দরকার রয়েছে, সব কিতাবগুলো আমাদের প্রয়োজন আছে, যেহেতু রিসার্চ ইনস্টিটিউট এটা আমাদের এটা কম্পিউটারের ব্যাপার প্রয়োজন ছিল, ফটোকপি মেশিনের এমার্জেন্সি, এটা আপনারা হয়তো জানি না যে এটা কতটা আপনাদের কাছে গুরুত্ব রাখে। আমি মনে করি একটা ফটোকপি রিসার্চ ইনস্টিটিউটের জন্য ফটোকপি একেবারে ম্যান্ডেটরি, কারণ দেখা যাচ্ছে সবাই পড়বে, এখানে এসে পড়াশোনা করবে, যে পেজটা তার কাছে ইম্পর্টেন্ট মনে হবে, আরবি, বাংলা, ইংরেজি বিভিন্ন কিতাব থাকবে, সেগুলো সে পাশ থেকে ফটোকপি করে নিয়ে চলে যাবে এখান থেকে। তারপরে কম্পিউটার একটা থাকা জরুরি, কিন্তু এই যে বিষয়গুলো আমাদের কিন্তু অনেক কিছু জরুরি, সেগুলো আমরা করতে পারছি না। আর সেই করতে পারছি না এটা তো একজনের পক্ষে সম্ভব কখনো না। এই জায়গায় যে 10 জন আছে, এই 10 জনকে যদি এতটুকু দরদ নিয়ে আপনি এগিয়ে না আসেন, কে এগিয়ে আসবে এখানে? হিন্দুরা তো আসবেই না, খ্রিস্টানরা কখনো আসবে না, ইহুদি খ্রিস্টানরা তো আসবে না, অমুসলিমরা তো আসবে না, আবার অন্য সবাই, মুসলিমরা সবাই আসবে না, আপনি আসবেন। আপনি মানে কারা আসবেন তা তো বুঝতেই পারছেন, অন্যরা তো আসবেই না। বরং অন্যরা কিভাবে এই প্রতিষ্ঠান নষ্ট হয়ে যায় তার চেষ্টা হয়তো কিছু কিছু কুলাঙ্গার মুসলমান করবে, আপনি জানেন না হয়তো, কিন্তু এই প্রতিষ্ঠানে কিভাবে ধ্বংস হয়ে যায় সেটা অনেক কুলাঙ্গার মুসলমান করবে। কিন্তু আপনি আছেন, এই জন্য দরদি আপনাকেই বলছি, প্রত্যেক ইনস্টিটিউটে যে আছেন তাকেই বলছি, দরদ যদি করতে হয় আপনি করবেন, আর কেউ করবে না তো এই প্রতিষ্ঠানের জন্য। তো এই দরদটা নিয়ে আপনাকে আর্থিক সংকট দূরীভূত করবার জন্য আপনাকে এগিয়ে আসতে আমি বিনীতভাবে বলবো। যে প্রতিষ্ঠানের আর্থিক সংকট চরমে, এই আর্থিক সংকট থেকে বেরিয়ে আসতে পারলে আমাদের অনেকগুলো সিদ্ধান্ত রয়েছে। যেমন দেখেন, ত্রৈমাসিক জার্নাল, মাসিক জার্নাল বিভিন্ন দলের পক্ষ থেকে আছে, সবাই কিন্তু এটা হয়তো ভালোভাবে গ্রহণ করে না। বিভিন্ন দলের পক্ষ থেকে জার্নাল আছে, হয়তো মনে করে এটা তাদের দলের, কিন্তু মুসলমানদের দলের জন্য পড়াশোনা রিসার্চ ইনস্টিটিউট সব মুসলমানদের পক্ষে কথা বলবে। তো এখানে একটা মুখপাত্র থাকা জরুরি, মাসিক হোক, যদি মাসিক না হয় ত্রৈমাসিক, অর্থাৎ 3 মাস অন্তর এখানে একটা কিতাব মানে হচ্ছে ম্যাগাজিন বা জার্নাল বের হবে, সেই জার্নালের মধ্যে সবাই লিখবে,
কোরআন সুন্নাহ রিসার্চ ইনস্টিটিউটে যারা রয়েছে, 3 মাসে বের হোক একটা। এখানে কিছু ফতোয়ার বোর্ড থাকবে, বোর্ডের মাধ্যমে প্রশ্নগুলো সারা বাংলাদেশ থেকে দেশের বাইরে ইংরেজি বাংলা, দেশের বাইরে থেকে ইংরেজি বা আরবিতে প্রশ্ন করবে, আমরা সেগুলো উত্তর দিব এবং আমাদের একটা নির্দিষ্ট জায়গা থাকবে, সেই জায়গা থেকে আমাদের ফতোয়াগুলো সংরক্ষণ থাকবে। যে ওলামায়ে কেরামের একটা বোর্ড গঠন করে উত্তরগুলো পাঠানো হবে। এইভাবে যদি কিছু কাজ এগিয়ে নেওয়া যেত, কারণ আমরা আসলে যে কাজ আপাতত হচ্ছে, আমার দৃষ্টিতে কোরআন সুন্নাহ রিসার্চ ইনস্টিটিউটের যে স্বপ্ন, সেই স্বপ্নের বাস্তবায়ন আসলে হচ্ছে না। আমাদের দরকার ছিল একটা মেডিকেল টিম গঠন করার কথা আমরা বলেছিলাম। গতকালকে আমাদের সফরে যখন ছিলাম, আমাদের সেক্রেটারি সাহেব কিন্তু খুব গুরুত্ব দিয়ে কথাটা বলছিলেন যে অসুস্থ মানুষদেরকে যদি আমরা একটু সেবা দেওয়ার কথা চিন্তা করতে পারতাম, যেগুলো খ্রিস্টানরা করছে, খ্রিস্টান মিশনারিজ গুলো করছে, অসুস্থ মানুষের সেবা করছে, সেখান থেকে তাদের ঔষধ দিয়ে অন্যান্য জিনিসপত্র দিয়ে তাদেরকে সেবা যত্ন করছে। তো এই যে ডাক্তার একজন বা দুইজন সাপ্তাহিক এনে, সেখানে কিন্তু তাদের কিছু খরচ আছে। একটা ডাক্তার হয়তো একদিন এক সপ্তাহ আসলো, কিন্তু তার যদি কিছু খরচ না দেওয়া হয়, হয়তো দেখবেন যে তাকে আর ফোন দিলে ফোন রিসিভ করবে না, ব্যস্ততা দেখাবে। কারণ অন্য জায়গায় বসলে সে 20-50 হাজার টাকা ইনকাম করে নিয়ে চলে যাবে। এখানে হয়তো দিনের প্রতি সবার আপনার ভালোবাসা তার ভালোবাসা এক করে দেখলে হবে। তো এক সপ্তাহ হয়তো আমাদের মুখের খাতির আসবে, 2 সপ্তাহ আসবে, 3য় সপ্তাহে দেখবেন যে টাকা না দিলে আর আসবে। আমরা আলেমরাই টাকা করি, আর তাদের কথা আর কি বলবো। তো যাই হোক, এটা অত্যন্ত জরুরি। আর্থিক সংকটের কারণে কিন্তু এটা আমরা এখনো বাস্তবায়ন করতে পারিনি। এরপরে এখানে ফ্রি কোরআন শিক্ষাটা আলহামদুলিল্লাহ এটা চালু রয়েছে। আমাদের অনেক স্বপ্নের মধ্যে একটাই বাস্তবায়ন, একটা মাত্র হয়েছে এবং সবচেয়ে সেরাটাই হয়েছে আলহামদুলিল্লাহ, যে এখানে ফ্রি কোরআন শিক্ষা। কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের মধ্যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি ওরাই যারা কোরআন শেখে এবং শেখায়, কোরআন পড়ে এবং পড়ায়। তো এটা জেনে রাখতে হবে আপনাকে, এই শ্রেষ্ঠ যে হাফেজ সে না খালি একা, এই প্রতিষ্ঠানের সাথে যারাই সম্পৃক্ত আছে তারা সবচেয়ে শ্রেষ্ঠ, কারণ তাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু এই প্রতিষ্ঠান দাঁড়িয়ে আছে, তাই না? একজন হাফেজ, ওই হাফেজ তো এখন পড়াচ্ছে, হয়তো এই হাফেজ পড়ানোর যে স্পেসটা তৈরি করে দিল যারা, তার অন্তর্নিহিত যে সবটা তারা রয়েছে, তার অন্তর্নিহিত ভাবে তাদের সবটা অন্তর্নিহিত ভাবে আল্লাহ পৌঁছে দিবেন। তার কারণ হয়তো ওই হাফেজ সাহেব তো আর এমনি এই জায়গায় এসে পড়াতে পারতো না, এর জন্য একটা পরিবেশ তৈরি করতে হয়েছে, এই জন্য একটা জায়গা নির্বাচন করতে হয়েছে, একটা দিন নির্বাচন করতে হয়েছে, একটা কমিটি আছে, তাদের সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে। এই যে কোরআন শিক্ষার যে ব্যবস্থাটা কোরআন সুন্নাহ রিসার্চ ইনস্টিটিউট একেবারে ফ্রি ভাবে করে যাচ্ছে, আমি বলবো যে এটা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এটা ইতিমধ্যে আমরা বাস্তবায়ন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এরপরে আমরা যে ইয়েটা নিয়েছিলাম যে হয়তো আমরা যদি সেভাবে আর্থিক সংকটটা দূর করতে পারি বা আর্থিক কিছু ফান্ড আমাদের থাকে, তাহলে হয়তো আমরা যে মাঝে মধ্যে আমরা নবমুসলিমদের জন্য কিছু দান করছি বা হাদিয়া দিচ্ছি, অসহায় দরিদ্র মানুষদের কিছু কর্মসংস্থানের ব্যবস্থা কথা আমরা চিন্তা করেছিলাম, এটা কিন্তু আমরা করতে পারতাম। তো এই জায়গাটা অন্তত আমি আর্থিক সংকট কাটিয়ে ওঠার জন্য আমি আমার দিনী ভাইদেরকে বিনীতভাবে, অন্যান্য ভাইরা তো বলেছিলেন, যারা বলেছিলেন তাদেরকে আমরা এগিয়ে আসতে বলবো এবং আপনাদেরকে বলবো যে বিশেষ করে কোরআন সুন্নাহ রিসার্চ ইনস্টিটিউটে যার একটা ধার্যকৃত অর্থ বোধহয় প্রত্যেকের আছে, এটা যত কষ্ট করে হোক মান্থলি নির্দিষ্ট সময়ের মধ্যে আমি সবাইকে পে করার জন্য অনুরোধ করছি যে আপনারা অন্তত এতটুকু করেন দিনের জন্য। কারণ হয়তো রিসার্চ ইনস্টিটিউটের এই কাজটা আপনার একটা বেঁধে রাখার কারণে রিসার্চ ইনস্টিটিউট হয়তো অনেকগুলো কাজ বন্ধ থাকবে। আমার একটু অবহেলার কারণে, আমার 500 টাকা অবহেলা, মনে করুন যে মুরাদ সাহেব 500 টাকা চিন্তা করছে, আমার তো 500 টাকা আমি এই মাসে নাই বা দিলাম, দবি সাহেব চিন্তা করলো আমার 200 টাকা এই মাসে নাই বা দিলাম, এই সাথে আমাদের সেক্রেটারি সাহেব চিন্তা করছে আমার তো 500 টাকা আমি নাই বা দিলাম, 500 টাকা তো বা 200 টাকা। এখন দেখেন আরেকজন চিন্তা করলো ইদ্রিস সাহেব দিন আমার একটু ঝামেলা আছে, আর 2-1 মাস পরে দিব। এবার দেখেন কয়জন হলো, ওই 500 আর ওই 500 হলো 1000, আর উনি হলো 1000 এই হলো 2000, আর আপনি 500 হলো 2500, আর উনি হলো 200 টাকা, এই হচ্ছে কত 2700 টাকা। তো
তো সবাই চিন্তা করছে আমার 200 টাকা না দিলে কি হলো, ওই চিন্তা তো সবাই করছে। এট এ টাইম দেখা যাচ্ছে যেখানে আমাদের কাজের নিরবচ্ছিন্নতা বজায় রাখতে আমাদের কঠিন হচ্ছে। এই জন্য কেউ 1 টাকা হলেও মনে করার উপায় নেই যে না আমারটা দিয়ে কি হবে। 99 টাকা পূরণ করার জন্য 1 টাকা দরকার হবে 100 টাকা পূরণ করতে। আপনার টাকাটা না হলে 100 টাকা পড়বে না। আপনার 1 টাকাটা আপনি মূল্যায়ন করে প্রতিষ্ঠানে পৌঁছে দিন, এটা আমি অনুরোধ করব। এটা তো তৃতীয় আমাদের যে বৈশিষ্ট্য হচ্ছে আমাদের আর্থিক সংকটটা থেকে উত্তরণের জন্য খালি মুখে আমরা এই করব তা করব এটা বলার চেয়ে আর্থিক সংকটের দিকে আপনাকে এগিয়ে আসতে হবে। আপনি আরেকজনকে বলবেন যে ভাই আপনি পারলে 200 টাকা বাড়িয়ে দিন, আমি পারলে এই মাসে 50 টাকা বাড়িয়ে দিয়ে যাই, বা আমি যখনই পারছি প্রয়োজনে এসে বাইতুল মাল রয়েছে সেখানে আমরা কিছু টাকা ফেলে যাই। এটা আমরা বারবার বলেছিলাম। এটা করলে দেখবেন আমাদের আর্থিক সংকটটা দূরে চলে যাবে এবং আজ থেকে আমরা সেটা আবার শুরু করব, যেটা আমরা পারি নাই। আজকে যার যেটা পারবেন প্রত্যেক জুম্মাবার এসে অন্তত এতটুকু অনুরোধ করব, এটা একেবারে আল্লাহর জন্য, যে বাইতুল মালে এসে 2 টাকা ফেলে দেন, সমস্যা নেই। 1 টাকা ফেলেন, একটা কয়েন এনে ফেলেন, 10 জন হলে 10 টাকা হবে। একটা জরুরি কাজে সেটা প্রয়োজন হবে ইনশাআল্লাহ। তো এটা অন্তত আর্থিক সংকটের নিরসনের জন্য আপনাদের সকলকে এগিয়ে আসতে হবে। সাহাবা আজমাইন কে আল্লাহ রাসূল আর্থিক সংকটের কথা যখন বলতেন, একদিন বললেন যুদ্ধের কিছু সামান জোগাড় করতে হবে। সাহাবা আজমাইনকে বললেন যে তোমরা যার যার অবস্থান থেকে সকলে এনে হাজির করো। সবাই এনে হাজির করতে শুরু করলেন। হয়তো আপনার 2 টাকাটা আল্লাহর কাছে, আরেকজন হয়তো আমাদের সেক্রেটারি সাহেব বা সহ সেক্রেটারি সাহেব হয়তো 5000 টাকা দিয়েছে, হয়তো আপনি মনে করছেন যে না আমার 100 টাকা বা আমার 50 টাকা বা আমার 2 টাকা, এই 2 টাকা হয়তো আমার আর কত কাজে লাগবে। কিন্তু ইসলামের 2 টাকাটা মেইন জিনিস না, আপনার কলিজাটাই মেইন জিনিস, আপনার অন্তরটা মেইন জিনিস। কিভাবে দেখেন, সাহাবা আজমাইন সবাই এনেছেন। ওমর ফারুক বলছে যে আজকে আমি সবার চাইতে ফার্স্ট হব সম্পত্তি, এবং এনেছেনও সেরকম স্তূপ করে ফেলেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ওই সময় সম্পদ অনেক ভালো ছিল। এক যুদ্ধের ময়দানে যুদ্ধে যাবেন, আল্লাহ রাসূল সবাইকে বললেন তোমরা সবাই নিয়ে এসো, যার যার জায়গা থেকে নিয়ে চলে এসো সম্পদ। সবাই নিয়ে এসেছে। সবাই নিয়ে আসার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করছেন যে আমি আজকে এগিয়ে যাব। তখন আল্লাহ নবী এক পর্যায়ে বলে ফেলেন যে আবু বকরের সম্পদ সবচেয়ে বেশি হয়ে গেছে। তখন সবার মধ্যে কিছুটা হলেও কনফিউজড সবাই যে এতটুকু জিনিসপত্র এনে সামান্য কিছু আবু বকর সিদ্দিক আনতে পেরেছিলেন। তখন আল্লাহ নবী সবার কাছে জানতে চাইলেন যে কে কি এনেছো। তখন একজনকে বলতে শুরু করলো। কেউ বলছেন যে আমি 3 ভাগ করেছি, 1 ভাগ আমার পরিবারের জন্য রেখেছি, 1 ভাগ আমার কাজ চালিয়ে যাওয়ার জন্য রেখেছি, 1 ভাগ আমি আপনার দরবারে নিয়ে এসেছি। কেউ বললো আমি আমার সম্পদকে অর্ধেক ভাগ করেছি। ওমর ফারুক নিজেও বললেন আমি অর্ধেকটা রেখে এসেছি আমার পরিবার চালানোর জন্য, বা কিছু অংশ রেখে এসেছি, বাকিগুলো নিয়ে এসেছি। এভাবে সব সাহাবা আজমাইন বলার পরে আবু বকর সিদ্দিক বলেছেন আল্লাহ নবী সম্পদ বলতে যা ছিল সব নিয়ে এসেছি। তুমি কি রেখে এসেছো বাসায়? আল্লাহ রাসূল এবং আল্লাহকে রেখে এসেছি, আর কিছু নাই। তো এই যে বিষয়টা, মানে সম্পদ সবচেয়ে কম দিলেন, কিন্তু দরদ কত বেশি দিনের জন্য। এই দরদটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে গেছে, আল্লাহর আরশে পৌঁছে গিয়েছে যে এই দরদ আবু বকরের দরদ। তাই তো আল্লাহ রাসূল বলতেন যে আমি যদি আল্লাহ দুনিয়াতে কাউকে বন্ধু বলতাম তাহলে আবু বকরকেই আমি বলতাম। আর আবু বকরের ধন সম্পদের চাইতে অন্য কারো ধন সম্পদ আমার এত বেশি কাজে আসেনি। তো অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেটা দান করতেন, যেটা দিতেন, সেটা এত বেশি একাগ্রতার সাথে, এত বেশি নিষ্ঠার সাথে, এত বেশি দরদ দিয়ে ইসলামকে ভালোবাসতেন। মানে উম্মতের কত বড় যে মুরব্বী তিনি ছিলেন, যে কত ভালোবাসতেন তিনি দিনকে। হয়তো সম্পদ অনেক দিতেন না পারা, দেখেন সম্পদ একটা জিনিস, ভিন্ন জিনিস, আর দিনের প্রতি দরদ একটা আলাদা জিনিস। আমি কতটুকু দিতে পারছি এটা অন্য জিনিস, কিন্তু দরদটা ভিন্ন জিনিস। যে না আমি আজকে আমার 200 টাকা বাজার খরচ রয়েছে, আমি তার থেকে 20 টাকা বাঁচিয়ে নিয়ে আসি, এটা দরদ থেকে বাঁচবে। যে না আমি কিছু জিনিস কমিয়ে 20 টাকা বাঁচিয়ে নিয়ে আসি। আর অনেক হয়তো চিন্তা করবে না এখানে তো 500 টাকা না দিলে কোনো কাজ হবে না, এই নিয়ে আমি গাফেল রয়েছি। কিন্তু আপনার যখন দরদ থাকবে তখন দেখবেন যে না 2 টাকাও প্রতিষ্ঠানের জন্য দরকার আছে, এটা দরদ। এই দরদটা আবু বকর সিদ্দিকের মতো কিছু দরদি মানুষ দরকার দিনের জন্য। আমি প্রত্যেককে বলবো যে সেই দরদটা প্রত্যেক সাহাবা আজমাইনের বৈশিষ্ট্য। আমাদের একটা সৌভাগ্য যে আমরা সব সাহাবা আজমাইনের গুণগুলো আমরা জানতে পারি এবং সবার গুণগুলো সমাহার আমরা ঘটাতে পারি নিজেদের মধ্যে। এক একজন সাহাবা কিন্তু এক একজন এক এক রকম ছিলেন। কেউ ছিলেন অনেক রাগী, ওমর ফারুক
কথায় কথায় মোটামুটি সবাইকে সাইজ করতে চাইতেন। আবার আবু বকর একবার বড় সফট মানুষ। এবার দেখেন যে এক একজন কিন্তু এক একজনের মতো, আর আমরা কিন্তু সবার মতো হতে পারবো চেষ্টা করলে ইনশাআল্লাহ। কিন্তু কোন অবস্থাতেই কোন সাহাবাকে টপকানো যাবে না। কিন্তু আমরা যেটা পারবো সবার গুণটা কিন্তু আমরা মিশ্রণ ঘটাতে পারবো আমাদের মধ্যে, আল্লাহ সন্তুষ্ট হবে এটা করলে। তো এই যে জায়গাটা আর্থিক সংকট কাটানোর জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইনের দিকে আমরা খেয়াল করবো যে সত্যি তাদের কষ্ট ছিল, তাদের অনাহারে থাকতেন, অর্থহারে থাকতেন, ক্ষুধার্ত থাকতেন, অভুক্ত থাকতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের ব্যাপারে কোনো যখন অর্থের প্রয়োজন হতো তখন কিন্তু কমতো না। সেটা কিন্তু আবার আসমান থেকে আল্লাহ তাআলা দিতেন না, সাহাবা আজমাইনের মাধ্যমেই দিতেন, আর যে কারণেই তাদের মর্যাদা বৃদ্ধি করতেন। তো যে কারণে সাহাবা আজমাইনের মানে অর্থের সংকট থাকা সত্ত্বেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের কাজ চালাতে অর্থের সংকট হতে দেখতাম না। সাহাবা আজমাইন সর্বতোভাবে সেই সহযোগিতাটা করতেন। দ্বীনের ক্ষেত্রে আমরা এই তৃতীয় গুণবলী অর্জন করার জন্য আপনাদেরকে বিনীতভাবে আহ্বান করছি যে আপনি প্রতিদিন ভাবুন, প্রত্যেকটা ঘন্টায় প্রতিষ্ঠানকে নিয়ে ভাবুন, আর ওই প্রতিষ্ঠান সর্বোচ্চ উন্নতির শিখরে পৌঁছায় যখন ওই প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত তারা মানে সর্বক্ষণিক ওইটা নিয়ে চিন্তা করে। এইটা নিয়ে চিন্তা চেতনার মধ্যে যখন থাকবেন তখন ওই প্রতিষ্ঠান নিশ্চিতভাবে উন্নত হবে, এটা আপনি নিশ্চিত থাকুন। যে প্রতিষ্ঠানের কর্ণধার যারা থাকবে ওই প্রতিষ্ঠান কেন্দ্রিক চেতনা থাকতে হবে সবসময় তাদের, উঠতে বসতে। আর এই চেতনাটা তো অন্য কোনো কিছুর জন্য না, আল্লাহর জন্য। আর এই চেতনাটা যখন আপনি আল্লাহর জন্য হবে তখন এই চেতনাটা কত গুরুত্বপূর্ণ আপনি ভাবুন একবার। এই প্রতিষ্ঠানটা স্রেফ আল্লাহর জন্য, আমরা আল্লাহর জন্য উৎসর্গ করছি। যদি আমাদের কোনো ভুল থেকে থাকে তারপরে ভুল থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আজও বলছে আল্লাহ তোমার জন্য উৎসর্গ করেছি, আমরা কি বলেন আল্লাহর জন্য উৎসর্গ করেছি। তো আল্লাহর জন্য উৎসর্গ করলে এই প্রতিষ্ঠানের উন্নতি চিন্তা মানে তো আল্লাহ দিনকে উন্নতির চিন্তা করা। এই চিন্তা আপনি প্রতি মুহূর্ত করবেন, এটা আমি দাবি করছি। এই তৃতীয় গুণবলী আমাদের ভাইদের অর্জন করার জন্য আমি বলছি যে আর্থিক সংকট থেকে উত্তরণের জন্য কাজ করতে হবে। চতুর্থ বিষয় বলছি, এর আগেও আমরা বলেছি যে আমাদের আমলের মধ্যে পরিবর্তন আসতে হবে। আমাদের আমলের মধ্যে পরিবর্তন আসতে হবে, আচরণের মধ্যে পরিবর্তন আসতে হবে। আমলে পরিবর্তন না আসলে এই প্রতিষ্ঠানের কর্ণধার যারা রয়েছেন, এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত যারা রয়েছেন, তাদের আমলের মধ্যে যদি পরিবর্তন না আসে এই প্রতিষ্ঠানের উন্নতি আশা করা যাবে না। কারণ আমলের উন্নতির কারণে আল্লাহর রহমত নাজিল হবে, সাকিনা প্রশান্তি নাজিল হবে প্রতিষ্ঠানের উপর, আল্লাহর রহমত নাজিল হবে, প্রতিষ্ঠিত থাকবো আমরা। কিন্তু সেই আমলটা যেমন আমি এর আগেও বলেছি, ফরজ সালাতগুলো যাতে করে আমরা জামাতে আদায় করতে পারি, নফল সিয়ামের দিকে আমাদের অভ্যস্ত হওয়া জরুরি। রাতের যে কোরআনের তেলাওয়াতগুলো রয়েছে তেলাওয়াতগুলো করা জরুরি, তাসবিহ তাহলিল যেগুলো রয়েছে সেগুলো করা জরুরি। অন্তত প্রত্যেক ফরজ সালাতটা আমরা অন্তত পুরুষরা যারা রয়েছে তারা যেন মসজিদে আদায় করার চেষ্টা করি। এই প্রতিষ্ঠানের স্বার্থে আপনাকে মসজিদে যে সালাত আদায় করতে পারেন, মসজিদে সালাত আদায় করলে ওর জন্য ফেরেশতারা দোয়া করে, ও যেখানে যায় তার উপর আল্লাহর রহমত নাজিল হয়। কারণ মসজিদে সালাত আদায় করে বসে থাকলে, আপনার বাসায় বসে থাকলে এই সবটা আপনি পাবেন না। মসজিদে সালাত আদায় করে বসে থাকলে ফেরেশতারা বলে আল্লাহ লোকটা বসে আছে মাফ করো, আল্লাহ লোকটা কষ্ট করে বসে আছে তার মাফটা করে দিলেই হয়, মাফ করে দাও। এভাবে আল্লাহ তাআলা রেডি করে রেখেছেন আল্লাহকে বলার জন্য। এটাও আল্লাহর রহমত যে ফেরেশতাদের রেডি করেছেন যে ফরজ সালাতের পর বসে থাকবে, ওদের জন্য দোয়া করবা। সহিহ হাদিসগুলো রয়েছে, অসংখ্য হাদিস এইভাবে এসেছে। এইজন্য আমি এই প্রতিষ্ঠানের উন্নতির সাথে আপনাকে জামাতে সালাত আদায় করতে বলবো। এই প্রতিষ্ঠানের উন্নতি মানে আল্লাহর দ্বীনের উন্নতি, আর আল্লাহর দ্বীনের উন্নতির জন্য আপনার আমলের উন্নতি দরকার। এইজন্য ফরজ সালাতটা অন্তত আপনার আর ইয়ের সাথে তাকবীরুল্লাহর সাথে আমরা সালাত আদায় করার চেষ্টা করব। ফরজ সালাতটা তাকবীরুল্লাহর সাথে যে যেভাবে থাকি। ফজরের সালাত বেশি কঠিন, বেশি কঠিন কাজ করবেন আল্লাহর বেশি রহমত নাজিল হবে, এটা জেনে রাখবেন। যে যত কঠিন কাজ দুনিয়া মানে কঠিন ট্যাক্স আল্লাহর কাছে উৎসর্গ করতে পেরেছে, আল্লাহ তাদের তত বড় বড় রহমত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন কুরবানি করলেন, একেবারে বুড়ো বয়সে ছেলে হলো, সেই ছেলেকে গেলেন কুরবানি করতে, বড় ত্যাগ করলেন, মিল্লাতে আবিকুম ইব্রাহিম আল্লাহ পরিচয় করে দিলেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খলিল বললেন, ইব্রাহিম ও খলিলা কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন। কারণ বড় ত্যাগ যে নবী যত বড় ত্যাগ করতে পেরেছে, যে সাহাবা যত বড় ত্যাগ করতে পেরেছে, আল্লাহর রহমত তাদের উপর তত বেশি নাযিল হয়েছে, ইসলামের তত উপকার তাদের উপর তাদের কারণে হয়েছে। একদিকে আপনি খেয়াল করুন, তার ব্যক্তিগত উন্নতি হয়েছে,
তার ব্যক্তিগত উন্নতি যেমন হয়েছে, কোরআন সুন্নাহ রিসার্চ ইনস্টিটিউটের সদস্যদের জন্য আজকে আমি কথা বলছি যে তার ব্যক্তিগত উন্নতি হয়েছে, আবার ইসলামের উন্নতি হয়েছে। দেখেন, আপনি দেখুন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কথা। ওমর ফারুক, ওই নজরুল ইসলামের একটা কবিতা আপনারা পড়েছেন কি, যে মুয়াজ্জিনের ওই মানে হচ্ছে আজান ধ্বনি, হ্যাঁ না না ওইটা না, আর একটা কবিতা রয়েছে ওমর ফারুক নামে একটা কবিতা উনি লিখেছেন, তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন। এটা নজরুল ইসলামের একটা ইতিহাস সম্বলিত একটা কবিতা, যে তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন। ওমর ফারুক কবিতার প্রথম লাইন এটা নজরুল ইসলাম লিখেছেন। তার মানে যে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মুয়াজ্জিনের যে শর্ট যখন ভেসে ওঠে, তখন মূলত এটা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর স্মৃতি আমাদেরকে স্মরণ করিয়ে দেয়া যায়। যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, তখনই সাহাবা আজমাইন জোরে আজান দেওয়ার সুযোগ পেল, তার আগে মানে আজান এভাবে দেওয়ার সুযোগ পেল না। ওমর ফারুকের কারণে আল্লাহ নবী চেয়েছিলেন তাকে। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ত্যাগের কারণে, তিনি ত্যাগ করলেন, তার জাহেল যুগ থেকে ফিরে এলেন, সর্বোচ্চ ত্যাগ উপস্থাপন করলেন, ইসলাম অনেক উন্নত হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহুর আসার আগ পর্যন্ত সাহাবা আজমাইন এত শক্তি পাননি, আল্লাহর নবী এত শক্তি পাননি, এত বল পাননি। ওমর এসেছেন তো একেবারে সবাই বুক ফুলিয়ে রাস্তা দিয়ে হাঁটে, বুক ফুলিয়ে আজান দিচ্ছে, ওমর আছে, আল্লাহর নবী ওমর আছে। ওমর দোয়া করে দিলেন ওমরের জন্য, ওমরকে দানও করলেন আল্লাহ তাআলা। একদিকে দেখেন ইসলাম উন্নত হলো, ওমর জান্নাতি মানুষের 10 জনের মধ্যে দ্বিতীয় ব্যক্তি। আশায়ে মুবাশশারা 10 জনের কথা আল্লাহ রাসূল এক জায়গায় বসে আর যখন ঘোষণা দিলেন, তার মধ্যে ওমর দ্বিতীয় অবস্থান। দেখেন, তিনি বলে দিলেন যে ওমরের নবিয়ত্বের যত গুণ ওমরের মধ্যে ছিল, নবী হওয়ার জন্য যে গুণগুলো থাকা দরকার, ওমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে আল্লাহ দান করেছিলেন। যে কারণে আল্লাহ রাসূলের পরে নবীর সিলসিলা জারি থাকলে ওমরই হতো। ওমরের শয়তান ওই পথ দিয়ে হাঁটতো না যেদিন ওমর হাঁটতেন। আল্লাহ রাসূল বলতেন, আমি আসলে শয়তান আসে, কিন্তু ওমর গেলে যায় না। কঠিন কথা না বলুন? দেখেন মর্যাদা কোথায় গিয়েছে। আল্লাহর নবী বলছেন, আমি গেলে সেদিন শয়তান যায়, কিন্তু ওমর গেলে ওমর সে পথে শয়তান আর যাবে না। ওমরকে এত ভয় পাইছে। তো এই যে ওমরের যে ইসলামের প্রতি ত্যাগটার কারণে ওমরের মর্যাদা যেমন বাড়লো, ইসলামের উন্নতি হলো। আপনার যতটা ত্যাগ থাকবে, একদিকে আপনার সমসাময়িক যুগে ইসলাম উন্নত হবে, অন্যদিকে আপনার হায়াতে জিন্দেগি আস্তে আস্তে শেষের দিকে যাবে, আপনি আল্লাহর দরবারে অনেক পছন্দের মানুষ হবেন। তো একের সাথে দুইটা হয়ে যাবে। এইজন্য আমি আপনাকে বলছি যে আপনার ত্যাগটা ইসলামের প্রতি, দ্বীনের প্রতি, আমলের প্রতি আপনি আপনার ত্যাগ উপস্থাপন করুন। এটা একটু আগে আর্থিক ত্যাগ করতে বললাম, এবার আপনি শারীরিক ইবাদতের ব্যাপারে। শীতকালে ভোরবেলা অজু করে সালাত আদায় করা কতটা কঠিন, যারা পড়েন তারাই জানেন। এই ত্যাগটা যখন আপনি উপস্থাপন করবেন, নিশ্চয়ই অন্যের উপর আল্লাহ আপনাকে বিজয়ী করবেন। কারণ আল্লাহ বলেছেন, ওয়াদা করেছেন যে যখন তোমাদের একদল দিনকে ছেড়ে দিবে মানে সালাত পড়বে না, দ্বীনের পথে থাকবে না, কোরআনের পাশে বসবে না, হাদিসের আলোচনায় বসবে না, আল্লাহ বলছেন আমি এই দলের পরিবর্তে আরেকটা দল নিয়ে আসবো, যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহও তাদের ভালোবাসবে। কোন নিন্দুকের নিন্দায় তারা পরোয়া করবে না, এবং তারা আল্লাহর জন্য সংগ্রাম করতে থাকবে। তো এই যে আল্লাহর জন্য যে সংগ্রাম করা, আল্লাহর জন্য যে কাজ করা, এই কাজটা যদি আমার একেবারে একনিষ্ঠ সাথে আমি করতে পারি, একনিষ্ঠ ভাবে, তাহলে আল্লাহর রহমত আমাদের উপর নাযিল হবে। এজন্য আমি বলছি যে যেখানে থাকেন না কেন, ফরজ সালাতগুলো জামাতে আদায় করার জন্য চেষ্টা করুন, নফল সিয়ামগুলো যথাযথ রাখার চেষ্টা করুন। ফরজ সালাতের পরে যে তাসবিহগুলো রয়েছে, অন্তত এই তাসবিহগুলো আপনারা নিয়মিত পড়ুন। কোরআন তেলাওয়াত প্রত্যেকদিন রাতে অন্তত 5টা করে কোরআনের আয়াত নিয়মিত তেলাওয়াত করুন। সূরা মুলক, সূরা সাজদা এগুলো নিয়মিত তেলাওয়াত করুন। মর্যাদার স্তর 10 গুণ বেড়ে যাবে। আর একটা বর্ণনা এসেছে 70 গুণ বাড়বে যে সূরা সাজদা পড়ে রাতে। 70টা পাপ মিটিয়ে দেওয়া হয়, আর 70টা পাপ থেকে মিটিয়ে দেওয়া হবে, 70 গুণ মর্যাদার স্তর তার বাড়িয়ে দেওয়া হবে, এবং আল্লাহ তাআলা তার গুনাহ 70টা তো মাফই করেই দিবেন, আর মর্যাদার স্তর বাড়িয়ে যাবে 70 গুণ। তাহলে এই কাজ করার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে, সাথে সাথে কবরের আযাবও তো মাফ হয়ে যাবে। আর আপনার মর্যাদা 70 গুণ বাড়া মানে কোরআন সুন্নাহ রিসার্চ ইনস্টিটিউটের একজন মানুষের মর্যাদা বেড়ে গেছে 70 গুণ। আর কোরআন সুন্নাহ রিসার্চ ইনস্টিটিউটের একজন সদস্য 70 গুণ মর্যাদা বাড়া মানে আল্লাহর দ্বীনের মর্যাদা বেড়ে গেল।
কারণ আপনার কারণে আপনি উন্নত, আপনার কারণে আল্লাহ দিন উন্নত। এটা আপনি বুঝতে পারছেন না হয়তো, কিন্তু এটা আপনাকে বুঝে নিতে হবে আজকে। তো এটা অন্তত আমি বলবো যে প্রত্যেকদিন কোরআন আয়াত তেলাওয়াত করতে বসতে হবে। কোরআন আয়াত তেলাওয়াত করলেই 10টা করে সওয়াব পড়তে অক্ষরিত হয়। আর সূরা মুলক পড়লে তো আপনাদেরকে বারবার শুনিয়েছি এগুলো, যে সূরা মুলকের কবে হইয়াল মারিয়ামি নাযাবাল কবর বলা হয়েছে, কবরের আযাব রক্ষা করে সূরা মুলক, কবরের আযাব রক্ষা করবে নিশ্চিত। সূরা সাজদা আপনার মর্যাদা বাড়াবে, আপনার গুনাহগুলো কমাবে, আপনার সওয়াব বৃদ্ধি করবে, 70টা সওয়াব আপনার আমলনামার সাথে সাথে লেখা হবে। এই যে সূরাগুলো আপনাকে নিয়মিত তেলাওয়াত করতে হবে, প্রত্যেকদিন করুন। 5টা করে হাদিস আপনি প্রতিদিন পড়ুন। এরপরে তাসবিহ তাহলিল গুলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেছি সকাল সন্ধ্যা 100 বার। আপনারা কার কার আমলে আছে জানি না, কিন্তু এটা আমলে নিয়ে আসুন। সালাতের পর আয়াতুল কুরসি নিয়মিত আমলে নিয়ে আসুন। সালাতের পর আয়াতুল কুরসি যে পড়বে সে তো জান্নাতে যাবে, আপনারা জানেন। তো জান্নাতি মানুষ মানে কোরআন সুন্নাহ রিসার্চ ইনস্টিটিউটের একজন সদস্য জান্নাতি হয়ে গেল। আপনি আয়াতুল কুরসি পড়লেন মানে কোরআন সুন্নাহ রিসার্চ ইনস্টিটিউটের একজন সদস্য জান্নাতি। আমরা তো আর জাহাজে করে নিয়ে যেতে পারবো না, আর আমরা তো আপনাদের জন্য সুপারিশ করার কোনো সুযোগ নেই। আমাদের নিজেরাই ভেজালে নিজেরা থাকবো কিয়ামতের দিন। কি বলেন? কেউ কারোর জন্য সূরা বাকারা তাফসীর যখন করেছি আপনারা জানেন না, বলেছিলাম যে সেদিন কেউ কারোর উপকারে আসতে পারবে না। আপনার সামনে আমি বসে কথা বলছি, আমি আপনার কোনো উপকার করতে পারবো না, আপনার আমল আপনার উপকার করবে। তো এই কাজটা যেহেতু আপনাকেই করতে হবে। আপনি আয়াতুল কুরসি পড়লেন তো আপনি জান্নাতে নিশ্চিত গেলেন, নিশ্চিত। আপনার হাদিসগুলোতে আগে বারবার শুনিয়েছেন, আমরা সব বলেছি, আজকে জাস্ট স্বাভাবিকভাবে বলে যাচ্ছি বিষয়গুলো। তো এটা পড়লেন আপনি জান্নাতি হলেন, কারণ মৃত্যু বাদে আর কিছু জান্নাত ঠেকাবে না আপনাকে। না সেই হাদিস আল্লাহর নবী বলছেন, আর উনি কি নিজের থেকে বলতেন? মনে করেন ওটা আল্লাহ বলিয়েছেন, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আয়াতুল কুরসি ফরজ সালাতে পড়লে ও জান্নাতে যাবে। বাধা থাকবে একটা মরণ, না মরলে তো আর জান্নাতে ঢোকা যাবে না, মরলেই আপনি যাবেন জান্নাত। তো আপনি পড়লে মানে কোরআন সুন্নাহ রিসার্চ ইনস্টিটিউটের একজন সদস্য জান্নাত চলে গেল। তো জান্নাতে মানুষদের দিয়ে দুনিয়ায় জান্নাতের কাজ হবে, ভালো কাজ হবে, আপনাকে পড়তে হবে। এটা প্রত্যেক ফরজ সালাতে আয়াতুল কুরসি কেউ বাদ দিবেন না। আয়াতুল কুরসি তেলাওয়াত না করতে পারলে মুখস্থ করে নিন, ছোট্ট একটা আয়াত, এত ঝামেলা কিসের। এরপরে হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আপনাদের বারবার বলেছি, হয়তো এগুলো আমলে নাই বলে আমাদের সংকট। আসলে এই যে সংকটগুলো আমাদের আমলের সংকটের কারণে, এটা আমি বুঝতে পারছি। আমলের সংকট না হলে আল্লাহর রহমত নাযিল হবেই, এই 100% গ্যারান্টি। আল্লাহর রহমতে সেখানে পরিপূর্ণ থাকবে। এটা আমাদের আমলের অনেক ত্রুটি রয়ে যাচ্ছে। হয়তো দেখেন আমাদের রিসার্চ ইনস্টিটিউটের অনেক সদস্যরা ফরজ সালাত ঠিকমতো পড়ে না, না হলে দেখবেন যে জামাত পড়ে না, না হলে দেখবেন যে নিজেকে নিয়ে ব্যস্ত, না হলে দেখবেন যে সালাত পড়ে তো ওদিকে দোকান নিয়ে ব্যস্ত, সালাতের মধ্যেই দোকানের বেচাকেনা শুরু হয়ে যায়, না হলে হিসাব কিতাব শুরু হয়ে যায়, সালাতের মধ্যে উঠতে শুরু করে, সালাতের মধ্যে ব্যবসার বাণিজ্য হিসাব কিতাব শুরু করে। অনেক কারণে হয়তো আমাদের কিছু সংকট এখন যেটা রয়েছে, এটা আমাদের আমলের ত্রুটির কারণে। এই আমলের ত্রুটি যখন সংশোধন করতে পারবো, আল্লাহর রহমত অঝোর ধারায় নাযিল হবে এখানে ইনশাআল্লাহ তাআলা। এইজন্য আমি বলছি এই আমলটা আপনি করলেন তো হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, যে তার সহিহ তারগীবে 559 নম্বর হাদিস, যে তার কি হবে, দুনিয়া এবং আখিরাত কোনো কিছুই তার জন্য চিন্তাগ্রস্ত হবে না। সে দুনিয়া এবং আখিরাতে কোথাও সে চিন্তাগ্রস্ত হবে না, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। তো এই সদস্যদের জন্য আল্লাহ যদি যথেষ্ট হয়ে যায়, তাহলে এই সদস্যদের যে প্রাণের প্রতিষ্ঠান, তার জন্য আল্লাহ যথেষ্ট নন? আল্লাহ আমাদের প্রতিষ্ঠানের জন্য যথেষ্ট। আমার জন্য যথেষ্ট হলে আমার প্রতিষ্ঠানের জন্য আমার আল্লাহ যথেষ্ট। তো রিসার্চ ইনস্টিটিউটের জন্য যত রহমত দরকার হবে আল্লাহ জানেন, কিন্তু এর জন্য তো এই প্রতিষ্ঠানে এইগুলো তো হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম পড়বেন। এটা আপনাকে পড়তে হবে, কারণ আপনি এই প্রতিষ্ঠানের একজন সদস্য। আপনার মাধ্যমে এই প্রতিষ্ঠান দাঁড়িয়েছে, ইটের কারণে দাঁড়ায়নি। ইট তো আর পড়বে না, ইটের ভাষায় পড়ছে। যেহেতু ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসিল আজিজিল হাকিম। আল্লাহ তাআলা বলেছেন আসমান জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহ তাসবিহ তেলাওয়াত করছে, যেহেতু আমরা বুঝি না, কিন্তু করছে। কিন্তু আমাদেরটা আমাদের করতে হবে। হাসবিয়াল্লাহু পড়ুন, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সূরা তাওবার শেষ আয়াত, এটা শেষ আয়াতের শেষ অংশ। এটা পড়লে কোনো কিছুই আপনাকে চিন্তাগ্রস্ত করবে না, দুনিয়া এবং আখিরাত। আল্লাহর নবী বলছেন দুনিয়ার যে কাজ হোক না কেন, যে চিন্তা হোক না কেন, যে পেরেশানি আপনার মধ্যে থাকুক না কেন, আল্লাহ দায়িত্ব নেবেন। আপনি চিন্তা করেছেন? আর অর্থটা কি সুন্দর, হাসবি আল্লাহ বলেন,
হাসবি আল্লাহ, আমার জন্য আল্লাহ যথেষ্ট, লা ইলাহা ইল্লাহু, মানে তার কোনো শরীক নাই, ওয়ালাইহি তাওয়াক্কালতু, মানে আমরা তার উপর তাওয়াক্কুল করছি, না নির্ভর, ডিপেন্ড অন, নির্ভর করছি। ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, যিনি সুবৃহৎ আরশের মালিক, যিনি সুবৃহৎ আরশের মালিক। দেখেন কি সুন্দর অর্থ। এটা পড়লে তার দুনিয়া এবং আখিরাত কোনো কিছু থেকে চিন্তাগ্রস্ত করবে না। 7 বার পড়তে হবে, সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার পড়তে হবে। এটা আপনি পড়ুন। আপনাদেরকে তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা শেখানো হয়েছে। আপনাদেরকে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক ওয়া আদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবু'u বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'u বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা আপনি পড়েন, পড়তেই থাকেন, সারা দিন পড়েন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়ুন। আর এই যে বুখারীতে হাদিসটা আপনারা তো জানেন যে সকালে পড়লে সারা দিনের মধ্যে পড়লে সে জান্নাতে যাবে। তার মানে আমাদের কনসালটেন্ট রিসার্চ ইনস্টিটিউটের একজন জান্নাতে যাবে, মরলেই জান্নাতে যাবে। সকালে যদি আপনি পড়ে নেন তাহলে তো সবাই জান্নাতে যাবে। ওই দিন কোনো না কোনো একদিন তো মরবো আমরা। সকালে যদি পড়ে নেই ওই দিন মারা গেলে নিশ্চিত জান্নাতে, আপনি নিশ্চিত জেনে নেন। আল্লাহর নবী বলেছেন, বুখারীতে এসেছে, আপনারা তো জানেন, 6306 নম্বর হাদিস, বারবার বলা হয়েছে আপনাদেরকে। এটা সন্ধ্যায় পড়লে রাতে মরলেই জান্নাত। আপনি মরবেন তো রাত, দিন আর রাতের বাইরে গিয়ে তো মরতে পারবেন না। হয় দিনে মরবেন না হলে রাতে মরবেন। সকালে পড়বেন, দিনে মরলে জান্নাত, সন্ধ্যায় পড়বেন, রাতের মধ্যে মরলে জান্নাত। তো আপনি জান্নাতি হয়ে গেলে রিসার্চ ইনস্টিটিউট উন্নতি হবে। কারণ একজন জান্নাতি মানুষ যখন থাকবে তাদের মাধ্যমে আল্লাহর রহমত নাযিল হবে। আপনি সারাদিন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়ুন, কারণ আল্লাহ নবী বলেছেন সবাই পাপী। আবার জান্নাতি হয়ে গেলে মানে পায়ের উপরে ঠ্যাং তুলে দিয়ে ফেলা সুযোগ নেই। আর একটা হাদিস, কুল্লু বনি আদম খাত্তা, সবাই পাপী। আল খায়রি খাত্তাইন আত তাওয়াবিন, তাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে কারা? যারা বারবার তওবা করে। সবাই পাপ করবে, মিশকাতের 2527 নম্বর হাদিস, যে সবাই পাপ করবে কিন্তু পাপীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ওরা তওবা করবে বারবার। পাপীদের মধ্যে ওরা শ্রেষ্ঠ, বারবার তওবা করুন, বারবার তওবা করুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়ুন, পড়তে থাকুন। এগুলো আমাদেরকে নিয়মিত করা খুবই জরুরি। সুবহানাল্লাহ, আপনি একদিন অন্তত 100 বার বলে 1000 সওয়াবটা আপনি জোগাড় করে নেন, কালেক্ট করে নেন। আল্লাহ নবী বলেন, কে একদিনে 1000 সওয়াব ইনকাম করতে পারবে? সাওয়াজ বেন বললেন, কি করে সম্ভব? 1000 সওয়াব আমরা কি করে কামাই করব? বলেন 100 বার সুবহানাল্লাহ বললেই হয়ে যাবে। অনেকে শারীরিক অসুস্থতায় ভুগছেন, এই শারীরিক অসুস্থতায় অনেকের টাকা পয়সা চলে যাচ্ছে। আপনি শরীরের সাদকা যদি প্রত্যেকদিন দিয়ে দেন, আশা করা যায় আপনার প্রত্যেক জোড়ের জন্য আল্লাহ তাআলা হেফাজতকারী নিযুক্ত করে দেবেন। আল্লাহ নবী বলেন, তোমার প্রত্যেকদিন সকালে 360 জোড়া সাদকা দিতে হবে। সাহাবা আজমাইন বলেন, এটা কি করে সম্ভব? 360 জোড়া সাদকা আদায় করা, মানে আমাদের শরীরের মধ্যে 360টা জোড় আছে। জোড়া বুঝেন তো? জোড়া আছে, বুখারী মুসলিমে হাদিস এসেছে। সাহাবা আজমাইন বলেন, কি করে সম্ভব এতগুলো জোড়া সাদকা আমরা আদায় করব? বলেন, 2 রাকাত 4 রাকাত সালাতুল জুহা সালাত যথেষ্ট। সালাতুল জুহা যেটাকে বলা হয়, এই সালাতুল জুহা সালাত, বা এটাকে আরেকটা কি নাম বলেছেন অনেকে, চাশতের সালাত বলেছে। চাশতের সালাত 2 রাকাত বা 4 রাকাত, এই সালাতটা আপনার শরীরে 360টা জোড়া সাদকা আদায় হয়ে যাবে। এই 7 জোড়া সাদকা যদি আপনি প্রতিদিন দেন, যেহেতু ট্যাক্স দিচ্ছেন, আপনার যে টাকা আপনি ট্যাক্স দেন সেটা তো আর অবৈধ টাকা না, কি বলেন? আর যে শরীরের যে অংশে আপনি ট্যাক্স দিচ্ছেন, আপনার শরীরটা কি বৈধ শরীর। আর বৈধ শরীরের বড় ধরনের কোনো রোগ বালা হবে না, জানেন? এটা বড় ধরনের কোনো মুসিবত আপনার শরীরে আসবে না, এটা নিশ্চিত থাকেন যারা নিয়মিত ট্যাক্স দিবেন। এটা আল্লাহ তাআলার ট্যাক্স, শরীরের ট্যাক্স। এই ট্যাক্সটা আপনি দেন, আপনি যদি নিয়মিত ট্যাক্স দেন পুলিশ আপনাকে ধরবে না। যে কি বলে, ওই যে ইনকাম কর, ইনকাম ট্যাক্স যদি না দেন তাহলে কি আপনাকে পুলিশে ধরবে এক সময়। কেন? আপনি ট্যাক্স দেন না তাই। আল্লাহর বড় গজব আপনার শরীরে লাগতেই পারে না যদি আপনি ট্যাক্স নিয়মিত দিবেন। যে ব্যক্তি নিয়মিত ট্যাক্স দেবে সে তার বড় ধরনের কোনো রোগ হবে না, এটা নিশ্চিত থাকেন আপনি। বড় কোনো
জ্বরটার তো ভিন্ন কথা, এটা তো হবে আপনার উপকারের জন্য। আল্লাহ নবী বলেছেন জ্বর হলে কি হয়, গাছের পাতা শুকিয়ে যেমন গাছ থেকে শুকনো পাতা ঝরঝর করে ঝরে পড়ে, মানুষের যখন জ্বর হয় তখন ওর শরীর থেকে পাপগুলো ওভাবে ঝরে পড়ে। এই জন্য জ্বরটা হলে ভয়ের কিছু নেই। কিন্তু ছোটখাটো যে সমস্ত রোগ ব্যাধি, এগুলোর মাধ্যমে আল্লাহ আপনার পাপ সারিয়ে দিবেন। কিন্তু বড় বড় যে সমস্ত বিমার বলা হয়, যেগুলোকে বড় বড় ব্যাধি যেগুলো বলা হয়, শরীর অচল হয়ে যায়, বড় বড় টাকা খরচ হয়, শারীরিক অস্বস্তি শুরু হয়ে যায়, এই বড় রোগগুলো আপনার শরীরে আসবে না যদি আপনি নিয়মিত ট্যাক্স গুলো আদায় করেন। জিনে ধরে, ভূতে ধরে, এখন তো জিন ভূতের প্রকোপও বেড়েছে অনেক, চারিদিকে শুধু দেখি জিন আর ভূত। জিন ভূত সে যেই আসে দেখা যায় আসলে জিনে ধরছে। শয়তান জিন আছে, মানুষকে ক্ষতি করে। আপনি সূরা ফালাক, সূরা নাস সকালে সন্ধ্যায় তিনবার করে প্রত্যেকদিন পড়ুন। জিন ভূত কেন, জিন ভূতের বাবাও আপনার ধারে আসবে না কোনদিন। আয়াতুল কুরসি রাতে শোয়ার সময় শুয়ে পড়ে শুন, আপনার বিনা টাকায় একজন ফেরেশতা আপনার জন্য ডিউটি করবে, একেবারে সারা রাত ডিউটি করবে। আপনার তো একজন নাইট গার্ড প্রয়োজন হয় বিভিন্ন সময়, আল্লাহ আপনাকে নাইট গার্ড দিবেন বিনা টাকায় আয়াতুল কুরসি পড়লে। দিনের বেলা পড়বেন, আপনার গার্ড হয়ে যাবে একটা ডে গার্ড। দিনের বেলা সকালে পড়বেন ডে গার্ড আয়াতুল কুরসি, রাতে পড়বেন নাইট গার্ড। আল্লাহ সারা রাত একজন ফেরেশতা ডিউটি করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিজেও দেখেছেন ডিউটির যে ফলটা। শয়তান পড়তে মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা কি করলেন জানেন তো মনে অনেকেই, যে জাকাতের মালামালের সংরক্ষণকারী হিসেবে দায়িত্ব দিলেন। প্রত্যেক দিন একজন চোর আসে, এসে কি করে, চুরি করে। আবু হুরায়রা প্রতিদিন ধরে, বলে যে তোমাকে আজকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাবো, তুমি চুরি করো জাকাতের মাল, তো তুমি মাফ করে দাও আমাকে, আমি অভাবী মানুষ, আর আসবো না। আল্লাহ রাসূল পরে সকালে জিজ্ঞাসা করেন কি ব্যাপার, তোমার চোর আর তোমার খবর কি? তো এটা দুইটার ঘটনা বুখারীতে যেটা এসেছে, অনেকে মনে করে আবার এটা গায়েবের খবর কিনা। আল্লাহ রাসূল তো এক হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম থেকে জানিয়ে দিয়েছিলেন যে আপনার আবু হুরায়রা আর চোরের মধ্যে একটা কথোপকথন চলছে প্রত্যেক রাতে, অথবা আল্লাহ রাসূল পাশ থেকে শুনেছেন। দুইটা বর্ণনা এসেছে। যাই হোক, তো বলে ছেড়ে দেন। উনি দয়ালু মানুষ ছিলেন, আবু হুরায়রা খুব সহজ সরল মানুষ ছিলেন। তো আচ্ছা ঠিক আছে ছেড়ে দিলাম, আর আসিস না, আসবো না। তো আল্লাহ নবী বললেন যে কি বাবা তোমার চোর আর তোমার খবর কি? তখন বললেন যে হ্যাঁ আল্লাহ রাসূল এরকম বললো আর আসবে না, আমি ছেড়ে দিলাম। তো বললো যে আল্লাহ নবী বলছেন দেখো আবার আসবে। তো দ্বিতীয় দিন উনি পাহারায় আছেন, জাকাতের মাল পাহারা দিচ্ছেন বাইতুল মালে, দেখেন যে সত্যি আবার এসেছে। এই তুই আবার আসবি, ধরে ফেলেছে, চলো আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাবো, বিচার হবে। তো সে তুমি আমি আজকের মতো ছেড়ে দাও, আমার অভাবী মানুষ, পরিবারের সব না খেয়ে থাকে, আমি কিছু খাবার টাবার নিয়ে যাই, এই জন্য আমি এসেছি, ছেড়ে দাও। তো ছেড়ে দিয়েছে। আল্লাহ নবী আবার বলছেন না, আবু হুরায়রা ও তো আবার আসবে। তখন দেখা যাচ্ছে আবু হুরায়রা তৃতীয় দিন ধরে ফেললেন, আবার এসেছে, ধরেও ফেললেন, চলো তোমার বিচার আজকে আর ছাড়া হবে না। তো বলছে হ্যাঁ শোনো, এক কাজ করো, আমি তোমাকে একটা দোয়া শিখিয়ে যাই, এই দোয়াটা যদি তুমি পড়তে পারো তাহলে তোমার কাছে আর শয়তান আসবে না তখন। তো কি দোয়া সেটা? সেটা হচ্ছে আয়াতুল কুরসি, এটা তুমি পড়ো। তো পরবর্তীতে বলে চলে গেল, আমাকে ছেড়ে দাও, তোমার এমন একটা দোয়া শিখিয়ে দিব যে তোমাকে আর কেউ ক্ষতি করতে পারবে না, শয়তান তোমার ধারে আসবে না, যেহেতু ফেরেশতা থাকবে। তো ঠিক আছে, আল্লাহর নবী পরে দিন জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তোমার চোর আর তোমার খবর কি? তাও বলল আল্লাহ নবী দেখেন আমি তো নিয়ে আসতামই আজকে আপনার কাছে, কিন্তু এই আজকে আমাকে বললো যে আমার একটা দোয়া শেখালো, যে বললো যে এটা নাকি পড়লে আমার আর কোনো সমস্যা হবে না, আর চোর আসবে না বা শয়তান আর আসবে না। তো বলছে দেখো ও হচ্ছে কাযযাব, কিন্তু আজকে তোমার সাথে ও একটা সত্য কথা বলে গেছে। তার মানে জানো লোকটা কে ছিল? বলছে তা তো জানি না। আল্লাহ নবী বলছেন ও তো শয়তান ছিল। তো ও শয়তান হলেও আজকে তোমার সাথে ও একটা সত্য কথা বলে গেছে, যে আয়াতুল কুরসি যদি পড়ে শয়তান আর আসবে না। তো আমরা কিন্তু শয়তানের জন্য অনেক কিছুই করি, জিন থেকে বাঁচার জন্য। কেউ কপালে, ওই যে আমাদের খালেদ ভাই জানেন, উনি তো বেশ কয়েকটা প্রোগ্রামে নিয়মিত আছেন, বলে আল হাদিস দাবি করে, আবার কপালে বড় বড় ফোঁটা দিয়ে রাখছে জিন ভূত থেকে বাঁচার জন্য। এগুলো শিরক পরিষ্কার। আপনি এই আয়াতুল কুরসি এগুলো পড়ুন, আপনার সারা দিন রাত জিন ভূত আপনার ধারে আসবে না। আর জিন শয়তান কিন্তু অনেক ক্ষতি করে, আপনাদের বেশি ক্ষতি করবে। যারা
আকীদা ভালো পোষণ করে, সেই দিনের উপর থাকে, জিনদের একটা প্রকোপ কিন্তু থাকবে। এজন্য আপনাকে সকাল সন্ধ্যায় সূরা ফালাক সূরা নাসের বিকল্প নাই, পড়তেই হবে। আয়াতুল কুরসির বিকল্প নাই, প্রত্যেক সময় আয়াতুল কুরসি পড়তে হবে। নাহলে শয়তানের অনেক ক্ষমতা আল্লাহ তাআলা দান করেছেন, আপনাকে অসুস্থ করে দিতে পারে, বিভিন্ন ভাইরাস ঢুকিয়ে দিয়ে যেতে পারে। ঘুমের সময় আমরা অনেক কিছুই দেখি না, কিন্তু শয়তান অনেক কিছুই, রাতের বেলা শয়তানের প্রকোপ বেড়ে যায়। এই জন্য আল্লাহ নবী নিষেধ করেছেন, সন্ধ্যাবেলা তোমার বাচ্চাদেরকে বাইরে যেতে দিও না, ক্ষতি করবে শয়তানরা। এই জন্য রাতের বেলা আপনারা সাবধান হন, হুঁশিয়ার হন। সুস্থ থাকা দরকার, সুস্থ থাকার জন্য এই সেফগার্ড গুলো আপনি নিজের মধ্যে অর্জন করে নিন। সালাতের তো বিকল্প নাই, সালাত নিয়মিত পড়ার চেষ্টা করুন। সুন্নাতের ব্যাপারে, মেসাবটার ব্যাপারে সবাই সর্বোচ্চ গুরুত্ব দিন। মেসাবটা খুবই জরুরি। আল্লাহ নবী বলছেন যে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন, কিন্তু মেসাব করতে বলেননি, এমন দিন যায়নি। দেখেছেন কত বড় কথা, জিবরাইল আলাইহিস সালাম এসেছেন আমার কাছে, কিন্তু মেসাব করতে বলেননি, এমন দিন যায়নি। মেসাব গুরুত্বপূর্ণ সুন্নাত, মেসাবের ব্যাপারে সচেতন হন। কাপড়, আমাদের রিসার্চ ইনস্টিটিউটে আলহামদুলিল্লাহ সবাই কাপড় কেটে নিয়েছে, যারা বাকি আছেন বোটানো চলবে না। ইমজি সাহেব যাই বলেন না কেন, কাপড় পরেই সালাত পড়া যাবে না, বুখারী হাদিস আছে। আপনার সামনে যারা আসবে তাদের বলবেন যে বেশি সময় থাকেন, যাই বলছি। হ্যাঁ, যে কে একজন বললো না এটা, যে কেসি না থাকলে বডি দিয়ে কাটতে হবে, কি বলছিল এটা? দারুণ একটা ডায়লগ, বলে কাপড় তোমাকে কাটতেই হবে। কে যেন একটা বললো, সেদিন লেকচার দিচ্ছিলাম, আমার আগে মনে হয় একজন বলছিল যে কাঁচি যদি তোমার না থাকে বডি দিয়ে কাটো, তারপরে কাটো। এটা বুখারী একটা হাদিস আছে, আপনারা জানেন কিনা মনে হয় অনেকেই জানেন, যে আমার আল্লাহ আমাকে 7 অঙ্গে সাজদা করার জন্য নির্দেশ দিয়েছেন, আর সালাতের মধ্যে কাপড় ভাঁজ করতে নিষেধ করেছেন। বুঝেছেন? যদি আপনার কাটতে না ইচ্ছা করে ছেড়ে দিয়ে, এই বুখারী এই হাদিস অনুযায়ী কাপড় ছেড়ে দিয়েই সালাত পড়ে নিতে হবে, যদি আপনি একান্তই না কাটতে চান। কারণ ফোল্ড করার বিধান ইসলামে নাই সালাতের সময়। আরেকটা ফতোয়া জেনে নেন, আপনাকে হয় কাটতে হবে, নাহলে যদি কাটতে না চান তো ছেড়ে দেন। কারণ বুখারী হাদিস, মুসলিমের হাদিস কাটতে হবে, আর বুখারী হাদিস তো হিসাব অনুযায়ী বুখারী হাদিস তো আগে মানতে হবে। তো বুখারী হাদিস যদি ওই হিসাব অনুযায়ী যদি করেন, তাহলে আপনার ওই কি কাপড় ফোল্ড করতে পারবেন না। কারণ আল্লাহ নবী নিষেধ করছেন যে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে সালাতের মধ্যে কাপড় ভাঁজ না করতে। আল্লাহ, এটা হাদিসে কুদসি, আবার আল্লাহ নির্দেশ দিয়েছেন, মানে আপনি ভাঁজ করতে পারবেন না। এবার আরো নির্দেশ কি, 7 অঙ্গে সেজদা দিতে বলছেন। আবার এখানে কিন্তু আমাদের একটু ভেজাল আছে, সেটা হলো ওই যে অনেকে দেখা যায় পা উঁচু করে রাখে সেজদার সময়। 7 অঙ্গ মিলাতে হবে, 7 অঙ্গ দেখে নেন। এই মিলে একটা, কপাল আর নাক মিলে একটা, বুঝছেন তো? এই হলো একটা হাত, কয়টা হলো? দুইটা। হ্যাঁ, এবার হাঁটু, 2 হাঁটু, 2 পা, 2 পা, 2 হাঁটু, 2 হাত, আরে এটা মিলে এটা ফেস বলা হবে। নাক আর কপাল মিলে আবার 2টা না, কারণ এটা ফেসের অন্তর্ভুক্ত, মুখমণ্ডলের অন্তর্ভুক্ত, যে কারণে এটা মিলেই একটা। এই 7টা অঙ্গ থেকে কোন একটা অঙ্গ উঁচু থাকলে কিন্তু আপনার সালাত বাতিল হবে, বুখারী হাদিস। 7 অঙ্গে সেজদা করতে বলা হয়েছে, আপনি 7 অঙ্গে দিতে হবে আপনাকে। আর আপনাকে কাপড় ফোল্ড করতে পারবেন না, জামা ফোল্ড করা যাবে না, জামা ফোল্ড করতে পারবেন না, প্যান্ট ফোল্ড করতে পারবেন না, এভাবে ফোল্ড করে থাকা যাবে না, ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে দাঁড়াতে হবে, বোতামগুলো লাগিয়ে দাঁড়াতে হবে। আপনাকে আমি বিনীতভাবে বলছি, এই কোনটা যাদের এই কাপড়গুলো যেভাবে আছে এগুলো আপনি কেটে নেন, এটা কেটে নেওয়া জরুরি। আমাদের রিসার্চ ইনস্টিটিউটের সদস্যদের একেবারে যে কোনো মূল্যে এই কাজগুলো আজকে করতে হবে। আজকে যেগুলো বললাম খুব জরুরি ছিল। এরপরে আমাদের যে বিষয়টা জরুরি সেটা হলো যে আমাদের ভাইদের মধ্যে পারস্পরিক আন্তরিকতা, পারস্পরিক ভালোবাসা, এটা বাড়াতে হবে। এটা বেশ কমতি লক্ষ্য করা যাচ্ছে। পারস্পরিক আন্তরিকতা এবং পারস্পরিক ভালোবাসার জন্য মাঝে মধ্যে কি করবেন, কিছু গিফট দেওয়া দিয়ে করবেন। এখানে প্রত্যেক সপ্তাহে ইদ্রিস সাহেবকে জিজ্ঞেস করবেন কত লাগবে, কিছু গিফট আমরা দেওয়া দিবি করবো ইনশাআল্লাহ। সপ্তাহে না পারি মাসে একদিন আমাদের ভাইদেরকে
একটা কলম হলেও 5 টাকা দিয়ে, আপনার টাকা কম আছে ভাই, আপনাকে আল্লাহর জন্য দিলাম, এটা আমি দেখেছি তাবলীগ ঠাকুরগাঁয়ে। তাবলীগের কাছ থেকে মানে ওই জায়গার মানুষদের এই ত্যাগটা আমি শিখেছি ওখান থেকে। কারণ ওদের মধ্যে যখন ওরা, এখন তো আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সহি ভাবে তাবলীগ করছে, আগে কিছু বেদাতি সিস্টেম ছিল, এখন পুরো সহি ভাবে পুরো ডিস্ট্রিক্টটাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ডিস্ট্রিক্টের প্রধান মহিলা এবং প্রধান যে পুরুষ উভয় চেঞ্জ হয়েছে। তো সেখানে আমি তাদের মধ্যে যে ত্যাগটা লক্ষ্য করতাম, ওদের মানুষ এত বেড়েছে, মানে পুরা ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, পঞ্চগড়, এই পুরা জেলায় তাদের এত বেশি মানুষ, হাজার হাজার লাখ লাখ মানুষ সাথী বানিয়েছে তারা তাবলীগে। এবার কিভাবে তারা মানাতো আমি শুনতাম যে ভালো কাজগুলোতে নিতে কোনো আপত্তি নেই, হ্যাঁ, কারণ ওই যে সেই একজন, আমরা যখন পীরিতের মধ্যে ছিলাম তখন ওয়ালিদের গল্প করতাম, তো ওয়ালিদের গল্প ইমাম গাজালির একটা গল্প করতাম, সেটা হচ্ছে ইমাম আরো একজন ইমাম শাওকানির কথা বলা হতো যে একদিন শয়তানকে জিজ্ঞাসা করছে, শয়তান তোমার মতো আমি হতে চাই, তাহলে তোমার মতো হতে গেলে কি করতে হবে? তো শয়তান বলল যে তুমি এই কাজগুলো করবা, তাহলে আমার মতো হতে পারবা। তখন বলে যে আল্লাহর কসম আমি এই কাজগুলো করবো না। তো কেন করবো না? তো তুমি যেটা করবা তার উল্টাটা করবো, তুমি যা বলবা তার উল্টাটা করবো, এটা যদি করতে পারি তাহলে তোমার বিপরীত হয়ে গেল, তুমি শয়তান আর আমি মুমিন। তো যাই হোক, আমি তাদের অনেক বিষয়গুলো যেগুলো পজিটিভ সাইড সেগুলো আমরা দেখলাম যে ওনারা একে অপরের গিফট দিতে এত বেশি মানে উৎসাহী, মানে কেউ কারোর বাসায় গেলে কিছু না কিছু নিয়ে যাবে, এটাই ওদের মানে খুব এফেক্ট করতো। বললো যে অনেক যারা দাওয়াতে, তাদের দাওয়াত যারা পেয়েছে, কোনো কথাবার্তা না, এমনি যেত বাসায়, আত্মীয় স্বজন বা কোনোভাবে পরিচিত বাসায় যেত, কিছু হাদিয়া নিয়ে পৌঁছে দিয়ে আসতো, অথবা বাড়িতে এসেছে কিছু খাওয়াতো, কিছু হাদিয়া দিত। বলে এই যে তাদের এত সুন্দর গুণ, এত সুন্দর যে আখলাক, এটা দেখে আমরা খুব ভালো লাগতো। ভালো লাগার কারণে তারা যে দাওয়াতটা দিয়েছে আমরা সহজে মেনে নিতাম, এই যে ব্যাপারটা। তো এটা খুব আমার কাছে খুব ভালো লেগেছে এটা। এবং হাদিসের মধ্যেও তো এসেছে, গতকালকে মাহফিলে আমরা হাদিসটা বলতেছিলাম যে মানুষকে খাওয়ানোর যে অভ্যাস গড়া, এটা কিন্তু সুন্নাত একটা অভ্যাস। সমস্ত নবীগণের সুন্নাত ছিল এটা। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে, আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কিন্তু খাওয়ানোর অভ্যাস ছিল। আর আমরা হুজুররা কিন্তু এর উল্টা হয়ে গেছি, খালি খাই, খাওয়ানোর চেষ্টা করি না। কিন্তু এটাও দেখতে হবে যে খাওয়াতে হবে মানুষকে। তো আবার এই যে হাদিয়া দেওয়া, এই আন্তরিকতা আমাদের এই সদস্যদের মধ্যে এবং আমাদের এখানে যে দিনী ভাইরা আসবেন তাদের মধ্যে আমি আন্তরিকতা বাড়ানোর জন্য পারস্পরিক হাদিয়া দেওয়া, একটু বাসায় ডেকে অন্তত এক গ্লাস শরবত খাওয়ানো, 2টা বিস্কিট খাওয়ানো, এটার মাধ্যমে আপনার মধ্যে আন্তরিকতা, দরদ বাড়বে একে অপরের প্রতি। যখন দরদ বাড়বে, একত্রিত হবেন, প্রতিষ্ঠানের প্রতি দরদ বাড়বে। যখন দেখবেন যে একত্রিত বসেছেন সবাই দিনী ভাইরা, তখন প্রতিষ্ঠানের প্রতি আপনার দরদ বাড়বে, নিজেদের প্রতি দরদের সাথে সাথে প্রতিষ্ঠানের প্রতি দরদ বাড়বে। এজন্য আমি এর আগেও কথাটা বলেছি, কিন্তু এটা আপনাকে খুব যত্নবান হওয়ার জন্য বলছি। এমনটার প্রতি, একে অপরের প্রতি একটু মাঝে মাঝে, শীত চলছে, যাদের টাকা আছে একটা কি করলেন, একটা জ্যাকেট কিনে দিলেন, একজন ভাইকে গিফট করলেন, বা শীতের জন্য কিছু একটা টুপি কিনে দিলেন, ভাই এই টুপিটা আল্লাহর জন্য আপনাকে দিলাম, একটা কলম দিলেন, একটা কিতাব দিলেন, একটা কোরআন মাজিদ দিলেন, একটা হাদিসের কিতাব দিলেন, অথবা এক জোড়া জুতা কিনে দিলেন যে এই জুতাটা আমার পছন্দ। কারণ তুমি ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ তুমি যেটা পছন্দ না করছো সেটা যখন তোমার আরেক ভাই জন্য সেটা চয়ন না করছো। এটা জেনে রাখবেন। আপনি যেটা সবচেয়ে পছন্দ করেন, যে গোশের টুকরাটা আপনি সবচেয়ে পছন্দ করেন, আল্লাহর দিন বিজয়ী হবে ওই সময় যখন আপনার ওই মুমিন ভাইয়ের জন্য তাকে ডেকে নিয়ে, ভাই একটু খেতে বসেন, যেটা আপনি সবচেয়ে পছন্দ করেন, যে কাপড়টা আপনি সবচেয়ে পছন্দ করেন, চেষ্টা করবেন ভাই এই কাপড়টা আমার ভাইকে দিতে। আল্লাহর রহমত অঝরে ধারে নাজিল হয় সে সময়। এই যে ত্যাগটা, এই জন্য আল্লাহ নবী এটার উপরে কঠোর গুরুত্ব দিতেন যে মুমিনই হওয়া যাবে না যতক্ষণ নিজের জন্য যেটাকে তুমি চয়ন করো, পছন্দ করো, সেটা তোমার ভাইয়ের জন্য পছন্দ করতে হবে। এটা আমি ঠাকুরগাঁও এবং দিনাজপুর, পঞ্চগড় মানুষের মধ্যে চরম ভাবে দেখেছি। যত ভালো জিনিসটা কিনবে আরেকজনকে দিবি। নিজে আমার ওয়াইফকে নিয়ে, আমার সহধর্মিণীকে নিয়ে গেছি সেখানে, এখন কি করেছে, গলার হাড় গুলো খুলে গলায় ধরে দিয়েছে, চিন্তা করা যায় না। মানে বাংলাদেশের অন্য জায়গায় গুলো মানে স্বর্ণের চেন,
যে আমার ওয়াইফ গিয়েছে, ঠিক আছে আমাদের হুজুরের ওয়াইফ এসছে, গলায় আমার আপনাকে উদ্ভূত করছি না যে আমার ওয়াইফকে আপনার দেন, সে স্বর্ণের চেনটা খুলে তার গলায় দুটো ধরাই দিয়েছে, স্বর্ণের কানের দুল খুলে তার পছন্দের, বলে এটা আমার পছন্দের জন্য আমি আপনাকে দিলাম, স্বর্ণের কানের দুলটা খুলে তাকে দিয়ে দিয়েছে। এরপরে গিয়েছি, তারা মানে এত বেশিটা মানে প্যাকেটের মধ্যে একটা মাহফিলের জন্য সর্বোচ্চ কত হতে পারে, 20-30 হাজার টাকা, 40 হাজার টাকাই হোক একজন বক্তার খরচ, কিন্তু লাখ লাখ টাকা মানে কি, এই যে জায়গাটা এটা তাদের মধ্যে চরম ভাবে, আর যে কারণে তাদের দাওয়াতে এত মানুষ হয়েছে আপনি কল্পনা করতে পারেন, লাখ লাখ মানুষ। দিনাজপুরের ওদের যে আমাদের যে বাৎসরিক মাহফিলটা হবে, বাৎসরিক যে ইজতেমা দিনাজপুরে, আপনি কল্পনা করতে পারবেন না যে মহিলা দেখলে ইজতেমা মহিলা মানে আপনি দেখে শেষ করতে পারবেন না, এমন মতো শেষ করা যাবে না। ওদের একটা বিরাট বড় একটা ধানের চাতাল আছে, সেই চাতালে একবার ফিলা হয়ে যাবে মানুষে। তো এত বেশি হয়েছে ওদের দাওয়াতে মানুষ, এই যে ত্যাগগুলোর কারণে। এগুলো মানুষ দেখেছে যে এই মানবীয় ত্যাগগুলো যখন থাকে তখন মানুষ চিন্তা করে যে না, ওরা আসলে আল্লাহর জন্যই করে। এই ত্যাগগুলো যখন আপনার জন্য থাকবে, আপনি আপনার সর্বোচ্চ পছন্দের জিনিস যখন আপনার ভাইকে হাতে তুলে দেবেন, যে এটা আমার পছন্দের, আমার পছন্দ, নিজের জন্য এটা চিন্তা করছিলাম যে আমি এই কাজটা নিজের জন্য রাখবো, এই জুব্বাটা আমি নিজের জন্য, অথবা এই মাইকটা আমি নিজের জন্য, অথবা এই মোবাইলটা আমি নিজের জন্য, অথবা কম্পিউটারটা আমি নিজের জন্য, খুব পছন্দ হয়েছে, আর এক ভাইয়েরও হয়তো ভালো লেগেছে, আপনি ভাইকে গিফট করলেন। এতে কিন্তু আপনার কমবে না, আপনি নিশ্চিত থাকুন, এটার উপর আল্লাহর রহমত আপনার উপর পড়বে, আপনার নাজিল হবে। আর এই আদর্শের অনুসারী যারা হবে তারা দেখবেন যে তাদের সংখ্যা দিন দিন বাড়তে থাকবে, কারণ সাহাবা আজমাইনের সংখ্যা দিন দিন বাড়তো, কমতো না, কিন্তু শহীদিনের সংখ্যা দিন দিন বাড়বে। তার মধ্যে আমাদের কিছু ত্যাগ থাকতে হবে, কিছু কোরবানি থাকতে হবে। এটা আপনাদের একজন ভাই আর একজন ভাইয়ের প্রতি আমি বিনীতভাবে বলছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেন যে তোমাদের সম্পদগুলো ভাগ করে নাও। মক্কার মুহাজির, না ছিল বিরাট সম্পর্ক, না ছিল পাড়া প্রতিবেশীর সম্পর্ক, না ছিল তাদের সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক, সম্পর্ক কি দ্বীনের সম্পর্ক। কোথায় মক্কার লোকেরা, কোথায় মদিনার লোকেরা, তাদের ভাষাই ভিন্ন ছিল, চেহারার মধ্যে ভিন্নতা আছে মক্কা মদিনার লোকদের, জানেন কিনা, আচরণের মধ্যে ভিন্নতা আছে। মদিনার মানুষটা অনেকটা সফট, কিন্তু আবার মক্কা অঞ্চলের মানুষ কিন্তু আবার একটু কঠোর ওদের চেয়ে। আবার সুন্নাতে পাবন্দির দিক দিয়ে মদিনার মানুষ খুব বেশি কঠোর, আবার মক্কার লোকদের মধ্যে কিছুটা শিথিলতা আছে, কিন্তু উভয়ের মানুষদের মধ্যে যথেষ্টই আছে, কিন্তু মদিনায় অনেক বেশি। কিন্তু এই যে অপরিচিত মানুষ, অজানা মানুষ, একেবারে সম্পূর্ণ ভিন্ন ভাষা, ভিন্ন বলতে ওদের আঞ্চলিক ভাষা একরকম, আরবি সবই ছিল, কিন্তু তাদের আরবি এবং তাদের আরবির মধ্যে সম্পূর্ণ ভিন্ন ছিল। যেমন নোয়াখালী আর ঢাকা, নোয়াখালী সাতক্ষীরা, দেখবেন যে দুইজনের ভাষা কেউ বুঝবেই না। আমি তো আমার মাদ্রাসার যে সমস্ত ছাত্ররা রয়েছে, আর একজন দুভাষী রাখি, নোয়াখালী আর আরেকজন চাঁদপুরের যে ছেলেটা আছে, ও কথা বললে আমি কিচ্ছু বুঝি না, বলি আর একজন দাঁড়াও অনুবাদ করো, এরকম ভাষা ছিল মানে মক্কা এবং মদিনার মধ্যে। এবং আবহাওয়াও ভিন্ন ছিল মদিনায় এবং মক্কায়। মদিনায় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন, সেখানে দুর্ভিক্ষ ছিল, সে সময় ফসল উৎপাদন হতো না, বড় বড় রোগে মদিনাবাসী মারা যেত। তখন সাহাবাগণ বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, আস্তে আস্তে মদিনায় যেন একবার স্বর্ণ ফলতে শুরু করলো, আল্লাহ রহমত করলেন। এবং আজ পর্যন্ত সেই মদিনাকে আল্লাহ তাআলা এমন সুন্দর করে রেখেছেন, কল্পনাই করা যায় না। কিন্তু এই মদিনা, কিন্তু যে মদিনা এখন মানুষ সোনার মদিনা বলে, এটার নাম কিন্তু ইয়াসরিব ছিল। ইয়াসরিব মানে কি জানেন? যত অঘটন ঘটতো এখানে, যত কুলক্ষণ ছিল এখানে। আল্লাহ নবী যখন গিয়েছেন, ঠিকমতো না হয় শস্য, কিরকম একটা দুর্ভিক্ষপূর্ণ অবস্থা, বড় বড় রোগে আক্রান্ত হয়ে মানুষ মরে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে আস্তে আস্তে মদিনার জন্য তিনি দোয়া করতে থাকলেন, আর আল্লাহর রহমত করতে থাকলো মদিনায়। এই যে দুই জায়গার মানুষদের মধ্যে আল্লাহ নবী এত সুন্দর করে ঐক্য তৈরি করে দিলেন। নিজের ভাইকে আর ভাই কত ভালোবাসে, নিজের ভাইকে ভাই কত ভালোবাসে, বরং ভাইয়ের বউ নিয়ে আরেকজন ভাই পালায়। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ কি করছেন দেখেন, বলছেন যে তুমি এক কাজ করো, আমার দুইটা বউ আছে, দুইটারে তুমি দেখো, দেখি তোমার যেটা পছন্দ হবে ওইটারে আমি তালাক দিব। আপনি কোন পর্যায়ে ভালোবাসা না গেলে এই কথা বলতে পারে। আপনি অন্য যতই দরদি হন না কেন, আপনি একটা বউ আরেকজনের সাথে দেন তো দেখি কেমন লাগে।
কথা কইতে দেখলে আমি থাপ্পড় দিয়ে ওর দাঁত অন্তর 4 নাড়াই দিবে, তুই ওর সাথে কথা কইলি কেন মোবাইলে। আর আল্লাহ রাসূলের সাহাবাগণ বলছেন যে আপনি এক কাজ করেন, আমার বউ দুইটা, আল্লাহ নবী তো সব ভাগ করতে বলেছে, সব ভাগ করা শেষ। তারপরে কি করছে সাহাবাগণ, কিছু সম্পদের মধ্যে খাদ্য বা অন্যান্য সম্পদ ভাগ করতে বলেছে, ভাগ করেছে। দুষ্টামি করে নিজেদের ভিতরে কিছু এলোমেলো ঢুকাই রাখছে, খড় ঢুকিয়ে ওইটা করছে উঁচু, জানে আরেকজন সাহাবা তাদের মধ্যে ত্যাগ আছে, ওরা ছোটটা নেবে। দুষ্টামি করে নিজেরটা বড় বানিয়েছে, আল্লাহর জন্য দুষ্টামি করা, এটা নিজেরটা বানিয়েছে অনেক বড়। এখন মক্কার মুহাজিররা মদিনাবাসী, এই জন্য মদিনাবাসীর জন্য আল্লাহ নবী একেবারে কিয়ামত পর্যন্ত দোয়া করে গেছেন, দাজ্জালও ঢুকবে না মদিনায়, এমন ভাবে আল্লাহ রাসূলের দোয়া রয়েছে। বুখারীর হাদিস পড়ে দেখবেন, মদিনার অধ্যায় খুলে দেখবেন, মদিনাবাসীদের জন্য যে এগুলো রয়েছে দেখবেন, বুখারী মুসলিম সব হাদিস আছে। তো দেখেন উঁচু করে রেখেছে মদিনাবাসী, মক্কার মুহাজিররা এবার সেই উঁচুটা ওদের জন্য ছেড়ে দিয়েছে, ছোটটা ধরেছে, ছোটটা ধরে পরবর্তীতে যে ছোটটা ধরে তার ভেজালে পড়ছে, মানে বড়টার মধ্যেই ছোট আছে, অল্প আছে, আর ছোটটার মধ্যেই রয়েছে অনেক বেশি। এটাই তারা শুরু করলেন। এবার সব ভাগ করা শেষ, ভাগ করে দেখছে যে তাই তো কয়েকজন সাহাবা দেখলেন যে হ্যাঁ আল্লাহ নবী তো সব ভাগ করতে বলেছেন, ভাগ করে নাও। ভাগ করতে আর বাকি আছে কি, বাকি থাকতে চিন্তা করতে 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 এক পর্যায়ে দেখলে বউ বাকি আছে। এবার বলে তুমি আমার বউ দেখো, আবার যেটা আমার ভালো লাগবে সেটা না, তোমার যেটা ভালো লাগবে আমি সেটা তালাক দিব। তখন আল্লাহ নবীর মুহাজির সাহাবারা বললেন যে আমাদের বউ দরকার নেই, বরং বাজার দেখিয়ে দাও। তো বাজারে আমরা ব্যবসা বাণিজ্য করা লোক, মক্কার লোকেরা তো বণিক ছিল, ব্যবসায়ী ছিল, যে আমাদের ব্যবসা বাণিজ্য করা মানুষ, আমরা বাজার দেখিয়ে দাও, আমরা বাজার টাজার করি, মানে ব্যবসা বাণিজ্য করি, টাকা পয়সা হলে আমরা বিয়ে করে নিতে পারবো ভালো মেয়ে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে কয়েকজন দেখলেন যে কি ব্যাপার তোমার আচার বা তোমার কাপড় চোপড়ের সিস্টেম দেখে মনে হচ্ছে বিয়ে শাদী করেছো। করেছি, তো ব্যবসা বাণিজ্য করে টাকা হয়েছে, বিয়ে করে নিয়েছি। তো এই যে জায়গাটা ত্যাগটা ছিল সাহাবা আজমাইনের প্রতি, একে অপরের প্রতি দ্বীনি ভাই, একে অপরের প্রতি দ্বীনি ভালোবাসা, দ্বীনি ভাইয়ের কারণে যে ত্যাগটা ছিল সেই ত্যাগ আজ অম্লান রয়ে গেছে তাদের সেই ত্যাগটা। আজকে আমি আমার এই ভাইদের মধ্যে একে অপরের প্রতি সেই ত্যাগটা চাই। সেই ত্যাগটা যদি থাকে ইনশাআল্লাহ এই রিসার্চ ইনস্টিটিউট সারা বিশ্বের মডেল হবে ইনশাআল্লাহ। আর সেই ত্যাগটা, কারণ সাহাবা আজমাইন এই ত্যাগ করেছিলেন বলে তারা বিশ্বের মডেল হয়েছেন, কে বলেন হয়েছেন না? আমরা যদি সেই ত্যাগটা করতে পারি আমরা ইনশাআল্লাহ তাআলা সারা বিশ্বের মডেল হয়ে যাবই ইনশাআল্লাহ, যেহেতু আল্লাহর জন্যই করা। আর এই ত্যাগ যদি আল্লাহর জন্য হয়ে যায় ইনশাআল্লাহ আমাদের পরিবর্তন আসবে। আমলের যে পরিবর্তনের কথা বলেছি, সর্বশেষ এবার নিজের আজকে শেষ বক্তব্য আপনাকে যেটা বলবো, শেষ পয়েন্ট যেটা বলবো আমাদের দ্বীনি ভাইদের জন্য, সেটা হচ্ছে আপনার পরিবারের প্রতি আপনি যত্নবান হন। আপনার পরিবারের, আপনার ওয়াইফের কাছে যখন এসে শুনবে মানুষ যে আপনি সব ঠিক আছে, একজন বাহিরের একজন এসে জিজ্ঞাসা করলো যে আপনি আপনার ওয়াইফের সাথে হাও হাও করেন, পোলাপানের সাথে খিটখিটে মেজাজি থাকেন, এই জায়গায় আপনি সতর্ক হন। ওই ব্যক্তি উন্নত যে তার ওয়াইফের কাছে উন্নত, ওই ব্যক্তি ভালো চরিত্রবান যে তার ওয়াইফের কাছে চরিত্রবান। আমি আমার দ্বীনি ভাইদের যারা বিয়ে অন্তত করেছেন সবাই অধিকাংশ ওয়াইফের কাছে পবিত্র হওয়ার জন্য বলবো, ওয়াইফের কাছে একজন ভালো হাজবেন্ড হওয়ার জন্য বলবো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন বউয়ের কাছে একজন ভালো হাজবেন্ড ছিলেন, আর আপনি একজন ওয়াইফের কাছে ভালো হাজবেন্ড হতে পারবেন না কেন? এটা এই ত্যাগটা আপনার মধ্যে আমি চাই, কারণ এই পরিবারের মধ্যে এটা যদি করতে না পারেন, কারণ ওয়াইফরা আপনার বউয়ের কাছে যখন এসে দেখবে যে না আপনার ওয়াইফ আপনার বিরুদ্ধে অনেক কথা কয়, এই তো সব ঠিক আছে কিন্তু আমার সাথে সেরকমই করে, এটা তো শুনলে কিন্তু লোকজন নিরুৎসাহিত হবে। আল্লাহ নবী বলতেন যে তোমরা আমার রাত দিন সব মানুষের কাছে বলে দাও। তাহলে কেমন ছিলেন ওয়াইফদের কাছে তাহলে বলে দাও, আর আপনি আমি কেমন যে আমার কিছু একটা বলে এই তুই বাইরের লোকে বললে, বাইরের কাছে কারণ তো কইবি না এসব কথা। অনেকে উল্টাপাল্টা করে আবার কয় যে বাইরে কিন্তু কারোর সাথে কইবি না এসব, ওটা করা লাগবে না, এমনিও হঠাৎ করে কখন বেরিয়ে যাবে। তো আপনার ওয়াইফের কাছে এবং আপনার সন্তানের কাছে কোরআন সুন্নাহ রিসার্চ ইনস্টিটিউটের ভাইদেরকে বলবো, আপনার সন্তানের কাছে আপনি একটা আদর্শ পিতা হতে হবে, আপনাকে আপনার ওয়াইফের কাছে একটা আদর্শ স্বামী হতে হবে। এই প্রতিষ্ঠানটি যদি আপনি ভালো চান, এটা আপনার জন্য আমি আজকে দরদ দিয়ে বলছি আপনাদেরকে এটা আপনাকে করতে হবে। আমি আপনাকে অনুরোধ করে বলছি এটা আপনাকে করতে হবে। আপনার ওয়াইফের কাছে আপনি একজন নেককার স্বামী হন, ভালো স্বামী হন, তাহলে আপনি পুরো জাতির জন্য একজন ভালো মানুষ হবেন।
ইনশাআল্লাহ। আপনার সন্তানের জন্য আপনি একটা ভালো বাবা হন, আপনি জাতির জন্য ভালো বাবা হবেন ইনশাআল্লাহ। আপনার সন্তানের মতো অন্যদেরকে আপনি ভালোবাসতে শিখবেন। তো এটা আজকে সর্বশেষ আমি আমার দিনী ভাইদেরকে বলবো যে এটা অন্তত আপনাদেরকে করতে হবে। তো অনেক বড় আজকে আমরা বেশি ইনি আরেকদিন কথা বলা যাবে নাকি? আজকে অনেক বড় কথা, অনেকক্ষণ কথা বললাম, সন্ধ্যা থেকে কথা বলছি। তো যাই হোক, আল্লাহ আমাদের উপর রহমত করুন। যে কথাগুলো বললাম আজকে আমাদের নিজেদের প্রয়োজনে আমরা কিছু কথা বললাম। যদি কষ্ট পেয়ে থাকেন, আসলে কষ্ট দেওয়ার জন্য কিন্তু না, আমাদের নিজেদের দিন উন্নয়নের জন্য, নিজেদের চারিত্রিক কিছু উন্নয়ন আমাদের জরুরি, এই জন্য বেশ কিছু কথা বললাম। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। যারা দূর থেকে শুনেছেন বা এখন যারা সামনে রয়েছেন, এই বিষয়গুলো যথাযথভাবে যত্নবান হওয়ার জন্য আমি অনুরোধ করছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এগুলো যথাযথভাবে মেনে চলার জন্য। আল্লাহ আমাদের মাধ্যমে আপনার দিনকে উন্নত করে আমাদের মর্যাদা বৃদ্ধি করে দিন। আল্লাহ আমাদের মাধ্যমে কিছু অযোগ্য মানুষ আমরা, আল্লাহ আমাদেরকে যোগ্য করে দিন আপনার দিনের জন্য। আমাদেরকে ধন্য করুন আপনার দিনের কাজ করতে। আল্লাহ আমাদেরকে আপনার দিনের কাজ করি আমাদেরকে ধন্য করুন। আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান আপনার দিনের কল্যাণে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের যত রোগ শোকগুলো রয়েছে আমাদেরকে হেফাজত করুন। আমাদের পিতামাতাকে আপনি মাফ করে দিন। আল্লাহ সমস্ত মুমিনদেরকে আপনি মাফ করে দিন। আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ সওয়াব দিয়ে পরিবর্তন করে দিন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু আলা নবী।